গায়কের কানে গালে ঘেঁষের কবরে। আজকে বাউলের ঘরে ধরি হালকা উত্তম মধ্যম লাগাইছে কোথায়? মানিকগঞ্জে। কালকে আমি মানিকগঞ্জে বলেছিলাম এই মানিকগঞ্জে হবে খানায় কাবার, ইমামের দেশ, শহীদ মীর কাসেম আলী যে এই জমিনে শুয়ে রয়েছেন। আল্লাহ মানিকগঞ্জ তুমি ওলামায়ে কেরামের কারখানা বানাইয়া দাও। দোয়া নগদ দেখো বলেছি। আজ যে শুনলাম আজ যে বেলে কিতা ফিডে ফিডি বাউলের ঘরে দড়ি শুধু 7টা জীবন বাঁচাইতেছে। কেন? খালি মেলা, খালি মেলা। ওই আফাজ্ঞা আছে না, বেবিওয়ালা সামনে কত অশ্লীল গান। ফাঁকে ফাঁকে বেরেকে মারে ভাঙ্গা জায়গা চাইয়া রে। এত অশ্লীল হয় বুঝি মানুষ? গান তো গানের একটা জাত আছে তো, অযাচ্ছা গান। আল্লাহ মানিকগঞ্জের জমিনকে তুমি মানিকের মতো ভূত পবিত্র করে দাও। শহীদ মীর কাসেম আলী ভাইয়ের মতো শহীদের জমিন হিসেবে তুমি এটা আলেমের খনি। আল্লাহ একামতের দিনের অতন্দ্র প্রহরী, তাবলিগি দিনের ঘাটি, তারপরে কওমি মাদ্রাসার ঘাটি হিসেবে সেটা মানিকগঞ্জের জমিনকে তুমি কবুল করো আল্লাহ। আমার আলেম ভাইদের গায়ে হাত উঠেছে, সেখানে কলিজাতে আর আঘাত দিও না, কোরআনের বিরুদ্ধে আর অবস্থান নিও না, পীর মাশায়েখের বিরুদ্ধে চলিও না। কথা ঠিক কিনা? প্রেম করিও না, মারাত্মক গুনাহ। এর আগে যতগুলো কথা বলছো গুনাহ, আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে। বিয়ে শাদী করো, ইনশাল্লাহ বিবাহ আল্লাহ স্থায়ী করবে। ঠিক কিনা? হ্যাঁ, আমি তো বলে দিছি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আরে 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 কিরণ গান কস না গা টোকাই আমি নতুন রড বানাই রে আল্লাহ অনেস্কারাফে মাথে না। চলো গান গো। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লুটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। এই 24 ঘন্টায় মোবাইল তোদের হাতে, কোরআনটা রহিল না। আচ্ছা, গণতন্ত্র দিয়ে কি ইসলামী শাসন বা খেলাফত আনা সম্ভব এবং গণতন্ত্রের মাধ্যমে কি সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে? আল্লাহ চাইলে পারা যাবে। এই দেশের সিস্টেম হইলো এটা, আপনি ভোট দেন না, বিসমিল্লাহ কই। এরপরে এটা গণতন্ত্রের মাধ্যমে কোরআনী হুকুমত কায়েম হলে বিরিজিটা ভাঙি খেলাফত বানাইয়েন। অন গণতন্ত্রের বিরুদ্ধে ফতুয়া দিয়ে না, বিপদ হইলে হুরের গোস্ত খাওয়ান যায়। কথা ঠিক কিনা? ঠিক কিনা? অনেক হুজুরে ফতুয়াতে গণতন্ত্র সারাপ সারাপ, এটা কই তাগুতের আরো সুবিধা করে দেয়। মার সিল হে দিকে হুজুর বাগলা গুলি এলে তাগুতেরা বাগলা, আর ফতুয়াবাজি করিও না। এখন এই দেশে এই সিস্টেম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈবা ক্ষমতা কেমনে আইছে? কোন গণতন্ত্র দি? এরা বে কি মিলি ম্যান্ডেট দিছে নবীর আমনে দেশকান চালান। ক্ষমতা আইবার বহুত দরজা আছে, ওই দরজাগুলো তুমি চেনো না হুজুর, তোমার হলে আমি বিপদে আছি। ডক্টর ইউনূস স্যার যদি নির্বাচনে খাড়াইতো, ওনার কেন্দ্র উনি ফেল করতো। আল্লাহ আল্লাহ শানু কি করছে? ইউনূস আই লাভ ইউ। ইউনূস স্যারে কি হয়েছে? তোমাকে আমি বাংলার মাসনাদে বসাবো। তোমাকে কে না বলেছিল টুপ করে পদ্মা সেতুর নিচে ফালাইয়ে দিবে? না, আমি রব্বুল আলামিন এটা মাইন্ড করেছি, আমি তোমার মাথার চুল ধরে তাজ লাগাইয়া বাংলার মসনদে বসাই দিব। আর তুমি এমন এক শাসক হবা, 1000 বছর কিয়ামত পর্যন্ত তোমাকে স্মরণ করবে। লিখে রাখো এই কথা। এই বন্দর কেন দিছি বিদেশিদেরকে? এটা মালিকানা দেয় না। এখানে জাহাজ একটা আসলে 2 বছরও লড়ে না। এটার ভিতরে তেল ঢুকাই বেছে, পুরা পৃথিবীতে তেল টোকাই হয় না। কিরে নোয়াখালী তেল নাইকা গোডাউন সিন্ডিকেটে করি, ওই জাহাজের ভিতরে তেল জাহাজ ভাড়া করি। কবেটা জাহাজ কোম্পানি রে পাগল লগল জাহাজ সিঙ্গাপুর তো বাংলাদেশে আইতে এক সপ্তাহ, যাইতে 1 সপ্তাহ। কি দরকার? জাহাজ ইয়ান বাঁশে আমরা ভাড়া দিমু 10 লাখ, এটা ইয়ানো থাক। হানি সিঁসি এটার ভিতরে তেল 1000 কোটি টাকার তেল পরে। এটা এটার ভিত্তিতে গোড়ান বাংলাদেশের কেউ জানে না। ইউনূস স্যার এটি উদ্দেশ্য করছে। এখন জাহাজ কোন দিন ঢুকবে চট্টগ্রাম বন্দরে ইন্টারনেটে দেখা যাবে। এবার এটা যাইবে কোন দিন? 7 তারিখ, 3 তারিখ সব রেডি। এটা যদি সময় মতো খালাস না করে চান্দুরা, ডাইরেক্ট জরিমানা করে দিব। এবার ওই পৃথিবীর
ওই রাষ্ট্রে আবার ধরবো কি রে এটা আঙ্গ দেশের বেজ্জিতি করলে এটা কোন কোম্পানি রে, এটা আফসারি কোম্পানির সিলগালা লাগা জানোয়ারে রে। ক জায়গাত আগুন লাগাইছে ডক্টর ইউনূস স্যারে। লিল্লাহি তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর দ্রব্য মূল্য বাড়াইবার সুযোগ আসেনি? হ্যাঁ, চিনলেন না, চিনবেন ওনাকে। 40টা 50 বছর বিমান চলে, আমাদের বিমানের ইনকাম রাডার ইন্ডিয়া জায়গা। বিমান একটা বিমান আকাশ সীমা ইউজ করলে $500, অটো সিস্টেম এটা রেভিনিউতে যোগ হয়। 13,000 কোটি টাকা আমাদের রেভিনিউতে এখন যোগ হয়। এক লাইন বক্তৃতা দিছে, বেশি লাগে না। তুই তো হারা দিন মাইজ দি বক্তৃতা দিস, তোর নেতা তুই উড়ালাস। কি নেতা এতে মতিহানি লয়? এক লাইন বক্তৃতা দিছে, আমাদের আছে সাগর, আপনাদের আছে লকল্যান্ড পাহাড়, সাগরের সাথে পাহাড় আমরা মিলাই দিব, সারা পৃথিবীতে ব্যবসার দুয়ার খুলে যাবে। এক বক্তৃতা দিল্লি আগুন লাগিয়ে হয়েছে, আফাতে ফত দিছে। এখন ধরা দেখছো তে আঙ্গরে আমরা নাকি ধরা, এখন আমরা বন্দর না দিলে ধরা ন ধরা কিনা তাম পৃথিবীতে এখন ব্যবসার দুয়ার দরজা খুলে দিছে উনি। কি বুঝস? এখন পাকিস্তান তো দেয় আলু, হ্যাঁ তারা বোমা ফাটাইছে। এক আলুর ডরে ফাটাইছে ফাকির খানো কফি বীজ, এটা কিতা খায় আর কি কিতার দিছে আর মাগো বোমা ফাটাইছে, বিষ ফাটাইছে। শুধু পাকিস্তান থেকে বেশি না, আড়াহিটাও যদি দেয় দাদা ডরায় দুটি খুলে যাবো। মাগো আড়াহিটার লোক তো ফরমানো মা মাগো ও মা। এই যজ্ঞের নেতা চাইছিলাম, আল্লাহ আশাটা পুরেছে। তুই যে নেতা টোকাস এত তো বেচা যাইব। ডক্টর ইউনূসের লড়াই তো ইচ্ছে নি, একদিন হলে তারা শান্তি যাসন, রবের কাছে একদিন দাঁড়াতে হবে। আর আমি নিজে গবেষণা করছি, কেন ওনারে আল্লাহ মসনদ দিল? এই যে গ্রামীণ ব্যাংকটা করছে না, সুদ তো ব্যাগে খাই এরানটা, খালি হেতা করে সুদি গছ। আফসারি ফ্যাটের ভিত্তিতে তো সুদ। আমাদের সরকারি বেতনটা ইয়ে ট্যাক্স, নর্তগির টাকাটা পর্যন্ত ইনকাম ট্যাক্স দিয়ে আমার ইয়ে বেতন আইয়ে, জিনার টিয়াটা অত আই খাই, এতে ফরাজি লাগেছে রুমাল, এটা তো সুদের। তাহলে খালি সুদ উনি নি খায় ব্যাংকে। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত তুমি 100% সুদের আশা করতে পারো না। চেষ্টা করো, সোয়াব পাইবা, তবে তুমি মুক্ত হইতে পারবে না সুদ থেকে। আমার মনে হয় যেন লক্ষ লক্ষ গরু কিনে দিছে না, গ্রামীণ ব্যাংকে তো গেছে গরু কিনছে না। এ কোন ব্যক্তি দুধ খায় আড্ডি বেড়াম ভালো হয়, কোন মহিলারে ঋণ দি টিনের চাল কিনছে, বিধবা মহিলাগা দুধ বেশি টিনের গরু হুতি, হয়তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যার ব্রেনে বরকতে আমি কদুর বিধবা মানুষ আরে কেউ সাইরানা ঋণ দেয় না, হুগলিগার আমার ঋণ ছেলে আরে লাড়ি লই দৌড়ায়, আই 10-12 হাজার টাকা ঋণ হাই মানুষের কাম করি করণী ব্যায়াম করি, আমি বুঝলাম আল্লাহ আর যে এত সুন্দর ঘরের তলে রাখছে, তুমি আল্লাহ তারে তোমার আশ্বাস সামিয়ানার নিচে স্থান দাও। এই জন্য আমার মনে হয় যেন ওনারে বাংলার জমিনের এই রাজটিকে কপালে আল্লাহ পড়াইছে। কোটি কোটি মেট্রিক গ্যালন দুধ উনি উৎপাদন করছে। তুই কিতে করছো? উনি রে আল্লাহ, উনি আমার কথাগুলো পৌঁছাইতে পারে, সারা পৃথিবীর রাজাগুলো ওনারে দেখলে দাঁড়াইয়া সালাম দেয়। এরকম মানুষ আর পাইতি ন। তুই নির্ঘে তাহারে গালি গালাজ করবি কর, আমি শুধু তোর ফেব্রুয়ারি পর্যন্ত আছি, ভোটের রাত 8টা পর্যন্ত। তুই আর হরে আরে কবি আফসারি ভাই দে এত বড় দূরদর্শী চিন্তা, তার চিন্তাটা যে জগৎ যে পৃথিবী পর্যন্ত ফারি যায়। আমরা মনে করছি আমি হাইজলামি করে কমেডি করে কিতে কিতা কয় হাগলের মতো। ওরে বাউরি, তার নজর দিয়ে প্রথম আসমান পর্যন্ত সেদে। এরকম রাজা আর ফাইতি ন, লেখি রাখ, এরকম রাজা আর ফাইতি ন। মানুষ পাইবি ডক্টর ইউনূস সাহেবের মতো মানুষ আর পাইতি ন। উনি ফাইতেছেন না নির্বাচনটা এখন দিয়ে কোন রকম দেশটা তো যাই বেল্লাই, যে জ্বালানটা ওনারা জ্বালাইছে সস্তরা, কেউ ওনারা সাহায্য করে না। আল্লাহ তোমার ইয়াতিম নবীর বরকতে তুমি তাকে সাহায্য করো, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদের আর ত্রাণকর্তা কেউ নাই, তুমি আরশো আজিমের মহব্বত দিয়া তাকে ফাটাইছো, আল্লাহ তাকে তুমি হেল্প করো, সুন্দর একটা নির্বাচন দিয়া প্রত্যেকের সাইজ করার তৌফিক তুমি দাও আল্লাহ। জনগণ যাতে নির্ভয়ে ভোট দিয়ে নিজের প্রিয় নেতা নির্বাচিত করতে পারে আল্লাহ, কেউ তাকে সাহায্য না করুক, আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে তুমি তাকে সাহায্য করো। কয়টা সহযোগিতা করছে তুই জানোস? নির্বাচিত সরকার 1000 বছরে এই কাজগুলো করতে পারবে না। চতুর্দিকে খিসার লগে সরকারেরা গদি ঠিক রাখতে পারে না। কি করবো? আমি চাইলেও তো আমি সেখানে ঠিক দেখতে পারতাম না। এই জন্য আল্লাহ নির্দলীয় সরকার একটা দিছে, তুই কর, ঠাঁসাই কর, মার মার আগুন পর্যন্ত দে, তুই দে, দিছিনি ওর কথা দিছিনি, শুধু আর 2-1 বছর দিতে দেখতে দাদা আমার ইউনূস স্যার এমন দম দিত,
দেখবি হেতারায় জয় বাংলা। ওমা এক সেভেন সিস্টার কি হয়ে বলছি জানস, সিনিয়র নে বইছি আঙ্গ ফেলানি মারি লটকায় বুঝতি। কিন্তু এই ইয়েনো সবুজ দেশা এনে ক্যাটারগিরি করে, মাইজ দিয়ে লিখিতে কয় ইয়েনো জেলে ভাই আসসালামু আলাইকুম কেমন আছে। তাদের 18 রাষ্ট্রের সাথে তাদের সীমান্ত, আঙ্গ লোকগুলো মারে ফাট করে গুলি করি দেয়। হিয়ানো তো তারা তারের মতো সোজা, চীন সেনারা কন্যাতে কন্যাতে আগা আলায় দাদার সৈন্যরে। এরপরে আব্বা কয় না, আব্বা করছে আরো কন্যা। আঙ্গরে যে কষ্টটা দিছে, আমাদের নেতৃবৃন্দগুলোকে মেরে ফেলছে, আমার মেজর জিয়াকে মেরে ফেলছে, সাইদি সাহেবকে মেরে ফেলছে, নেজামি সাহেবকে মেরে ফেলছে। তাদেরকে আমরা কেমনে ভালো বলি? তারা আমাদের কিসের প্রতিবেশী? কথা ঠিক না? আমাদের সকল নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। প্রিয় বন্ধুরা, এই গণতন্ত্রের মাসলা গেল, তোরা আমার রাজনীতি কিনলে করস, আমারে প্রশ্ন কর নোয়াজ কেন করবি, রোজা কেন থাকবি, বিয়ে কেন করবি? আগে রাজনীতিবিদ নি রে। ও বোধ রাষ্ট্রবিজ্ঞান মনে হচ্ছি কে, মনে এলএলবি ল হচ্ছিলাম কে। ও এরে আফসারি এটি কচ্ছা 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 মারিয়ে লেব তোরে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম মোহতারাম, আগামী নতুন বাংলাদেশ গড়তে একজন সচেতন নাগরিক হিসেবে কোন দলকে সাপোর্ট অথবা ভোট দিব? একজন মুসলিম হিসেবে করণীয় কি? আপনি আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধনকে ভোট দিবেন, যাদের চিন্তা চেতনা মননে স্বপ্নে জাগরণে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে চিন্তা, ঠিক ভোটটা এইভাবে দিয়ে তাদেরকে দিবেন, দোয়া পড়বেন, দুরূদ শরীফ পড়ে ভোটটা দিবেন। আল্লাহ এই ভোটটা আপনাকে দিয়েছি, পাস ফেল তুমি জানো, তোমাকে দিলাম আল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় হুজুর, আমি একটা প্রশ্ন জানতে চাই, যদি কোনো মাহফিলের অন্য ধর্মের লোক আসে, সে যদি ওই ওয়াজ শুনে, তাহলে তার কি সওয়াব হবে? ঈমান না আনলে তো সওয়াব হবে না। এটার দ্বারা আল্লাহ তারে রিওয়ার্ড করবেন, আল্লাহ তার হায়াত বাড়াবেন, দুনিয়াতে রিজিক বাড়াইয়ে দিবেন, কিন্তু এমনি আখিরাতের কোনো সওয়াব হবে না। দুনিয়াতে তারে আল্লাহ কিছু কল্যাণ দিবে। ধন্যবাদ। হুজুর, একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। নির্বাচনের সময় আমরা অনেকেই বুঝে না বুঝে বিভিন্ন দলকে ভোট দেই, কিন্তু শরীয়ত দৃষ্টিতে জানতে চাই, যদি কেউ ইসলামের পক্ষে কাজ করে এমন দলকে ভোট না দেয় বা ইসলামী নীতির বাইরে অন্য কাউকে ভোট দেয়, তাহলে এতে কি কোনো গুনাহ হবে? আর যদি আমাদের ভোটের কারণে ইসলামী নেতৃত্ব বা শরীয়ত ভিত্তিক শাসন প্রতিষ্ঠা না হয়, তাহলে আমরা কি আল্লাহর কাছে কোনো দায়ী হব? দয়া করে বিষয়টি সহজ করে কোরআন সুন্নাহর আলোকে বুঝিয়ে দিন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের পবিত্র আমানত তার আহালকে দিবা। আপনার ভোটটা ঠিক আল্লাহওয়ালাদেরকে দিবেন, যারা নামাজ পড়ে, কোরআনের কথা বলে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। আর আপনি যদি কোনো পাফিকে ভোট দেন, হেতে 5 বছর থাই যত গুণা করব, সিঙ্গাপুর যাইব, হজরত থাইল্যান্ড শরীফে যাইব, ব্যবসার কথা কইব, আসলে এন হোটেলে উঠিতে মাইয়া লই, এইটা তো তোরা হাসর মারতে কিছু কিছু তোরে দিব। আল্লাহরে কবে, আল্লাহ আমি তো জিনা করি না, আপনি আরে এটা দিলেন যে, অন্য তুই ভোট দিয়ে হাতে মোটা করছো দে, হাতে দিয়ে এনে ঘটনা খালাইছি, এটা তোর কাছে করতে দিলাম, জিনার গুণা দিলাম আর কি। তো আল্লাহ হয়তো সাঁদাবাজি জীবনে খাই না, আরো বোটের লেটি আনা দিছে আন্না তারে, কো না তুই হাতের ভোট দানের কারণে এত আছো মনি আলগা সালগা খাইছে দেয় যা চাঁদা 500 দিবি রে, বাগলা গুলি এলাম, এটার গুণ তুই কত পাইবি? সে যতগুলো ভালো কাজ করবে সেটা সওয়াবও পাইবেন, যতগুলো অন্যায় করবে সেটা তুমি জুজ অংশটা তোমার অ্যাকাউন্টে যোগ হবে। এই জন্য তোমার উচিত তুমি ভালো মানুষকে ভোট দেওয়া, কেন্দ্র পাহারা দেওয়া। ভোট একদম উপজেলা তো গনিবাসী আনবি, কটা হয়েছে ভোট দিয়ে আবার দায় যাইস না। আচ্ছা, আর একটা প্রশ্ন শেষ। প্রিয় মহতারা, মসজিদে রমজানের তারাবির নামাজ এবং জুমার সময় ছোট ছোট কি হয়েছে? আচ্ছা আচ্ছা রাখেন ভাই, ভাই ও কটা কইতাম, আরে আমার প্রিয় ভাই রে, ভাই এরা আমার নুরুদ্দিন রে, আল্লাহ বাসাক। নুরুদ্দিন একটা সুমা খাই, তুই তো মাফিয়া না রে। প্রিয় মোহতারাম, মসজিদে রমজানের তারাবির নামাজ এবং জুমার সময় ছোট ছোট বাচ্চারা কাতারের মধ্য দিয়ে আনমনে হাঁটা, কথা বলা, নিজেদের মধ্যে হাসাহাসি দুষ্টুমি নিয়ে এক শ্রেণী মুরব্বীরা খুবই বিরক্ত অনুভব করেন, এমনকি গার্ডিয়ানকে বাচ্চা না আনার জন্য বলেন। এই নিয়ে গত রমজানের তারাবির সময় এবং কিছুদিন আগে জুমার নামাজের সময় বাচ্চাদের মারা নিয়ে 2টি বড় ধরনের ঘটনা ঘটে, যা এখনো সমাধান হয়নি। কোরআন হাদিসের আলোকে এই বিষয়ে নির্দেশনা কি দয়া করে এলাকার মুরব্বীদের জন্য একটু বলবেন। নূর নবী সুমন, ওমা হাতে কি এর ফাঁসার সম্পাদক দিক দিছে, সিটিং আইসুর দিনে নূর নবী নাম লেখছ ঠিক হিটা দিছত কারে, হিটা কইতার ন। আচ্ছা, হাতে কি এর বেলে প্রচার সম্পাদক। আচ্ছা যাক, প্রশ্নটা ঠিক আছে। মুরু আওলাদ আকুম বিসসালাত ওয়াহুম আপনার সাবের সিনিন, তোমরা সন্তানদেরকে নামাজের কথা বলো যখন তাদের বয়স 7। ছোট্ট সোনামণি যদি আব্বার সাথে মসজিদে আসতে চায়, আনবেন, এটা তার নাগরিক অধিকার। আপনি একে কার হলাম, এই বেয়াদব দৌড় দেয় শতান আনে মসজিদে খাদেম রেখেছে, তো মসজিদে হিসাব করে দিলে এটা পরিষ্কার করবেন। এরা আসুক, আমরা মরে গেলে এরা ইসলামটা তাজা করবে,
এরা আমাদের সাথে নামাজ পড়বে। আমরা কত শতানি করছি। আরে নামাজের সময় বড় ব্যাংক পর্যন্ত লই যেতাম। বাদো মাইয়া এক রমজান পাইছি মাইটগা বুদাম আঙ্গ মসজিদ রে, এই বারগা ব্যাংক একটা ধরে লইছি। বুড়িগারও যখন নিয়ত বাঁধে, আমরা তো মনে করছি এতে তার আচ্ছলা যেত না, বাঁধিয়ে লেছি। নিয়ত বাঁধা মানে আড়া মনে করতাম রশিদি বাঁধা। হায় হায় রে বুড়িগার এই পকেটের মধ্যে এই নিরীহ বড় ব্যাংকটা দিই, ব্যাংকটা যখন এক বুড়িকে তো আরেক বুড়িকে মারে পকেটও মারু। আমরা এই যে দৌড় দিয়েছি শাহপুরের দিকে, এ দিদি মানে জীবন লই দৌড়েছি। হেই দুষ্টামি নজ্জামি করতে করতে আর এখন আমরা ইমাম, এখন ওয়াজ করি। তো আঙ্গ ফলানিগুনের শতানি করে ফেললে দেশ না, এরাই তো ইমাম হবে, এরাই তো দেশ নেতা হবে। খবরদার এদেরকে মারবেন না, আদর করবেন, লজেস দিবেন, সাইকেল কিনে দিবেন। এরা যতই দুষ্টামি করো এদের গুনাহ হবে না। ডাক দিবেন সিস্টেমে, বাবা দুষ্টামি করিও না, তাহলে তাদেরকে মসজিদে আনবেন, অবশ্যই আনবেন, অবশ্যই আনবেন। আমাদের ইন্তেকালের পর কে ইসলামের সিফাহ সালার হবে? তারাই তো আমাদের সোনামণি, আমাদের প্রজন্ম, তারাই তো আমাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। তারাই তো এখানে বক্তৃতা দিব। আফসারি ভাই 50 বছর আগে এখানে ওয়াজ করছে, আমাদের শিশুদের পক্ষে তিনি কথা বলেছিলেন। ভাইয়া তো এখন নেই, আমাদের স্মৃতিচারণ তো তারা করবে। আল্লাহ তুমি কবুল করো। আজ আর নয়, পরে আরেকদিন। ভাইয়া একটা প্রশ্ন দিছিল, কই মনু দেশে, কই মনু এরে নুরুদ্দিন দেশারে বাইরে কিতা কই কাবজাব লাগাই। আবার মাওলানা মওদুদী সাহেবের আকীদা কতটুকু সঠিক। তারপরে তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাইহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। যারা তোমাদের পূর্ববর্তী যে আমল করে চলে গেছেন সে ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে না। মাওলানা মওদুদী সাহেবকে আমি দেখিও নাই, তার কিতাবও আমরা ওইভাবে সবভাবে পড়িও নাই। ওনাকে কোরআনের জন্য ভালোবাসি। এই ওনার কি আকীদা সেটা আমার জানার দরকার না। আমার আকীদা হচ্ছে কোরআন সুন্নাহ, সহিহ সুন্নাহ, কোরআনের মোতাবেক। সাহাবায়ে কেরামের আকীদাই আমার আকীদা। উনি কি ইসলাম আবার নতুন করে বানাইছে নাই? আমার অনেক ভাইয়েরা বলে মওদুদের উম্মত, নাউজুবিল্লাহ। এই কথা বললে তো আমাদেরকে ক্রিটিসাইজ করলে তো আপনার ঈমান চলে যাবে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কি না? তো উনি ইসলামের পলিটিক্যাল তাফসীরে তাফহিমুল কোরআন যা লিখছে, রাজনৈতিক সিস্টেমে যে সুন্দরভাবে লিখছে, পৃথিবীতে এরকম একটা আরেকটা তাফসীর আছে, তাফসীর ফি জিলালিল কোরআন। আল্লাহর দুই বান্দা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ এই দুই বান্দারে ফাঁসির হয়েছে, একজনের আর ওনার ফাঁসির অর্ডার হয়েছে, ফাঁসি দিত নিয়াত দেয় ন। আমি ওনাদেরকে ভালোবাসি। আল্লাহ এ দুই তোমার অলির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমরা ওনাকে ভালোবাসি। কথা শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আল্লাহ আপনি মহব্বত করে আমাদেরকে কবুল। কিছু প্রশ্ন। হুজুর বারবার ভূমিকম্প, এটা কিসের আলামত? এটা হলো পৃথিবীর হায়াত কম, পাহাড়গুলা কাটি, পাহাড়ের নিচ থেকে পাথর টাথর উড়াই তোরা দে গট্টর বানাইছ। মা গো কত প্রশ্ন গো, যা বানাইছ পৃথিবীর বারটা তো ব্যালেন্স নাই। আচ্ছা ঢাকাতে এটা মাটি, মাটি না? একটা মাটির ভিতরে 63 টন বিল্ডিং যদি রায়, মাটিটা কেমনে ধরি রাও? বস্তু জগতের চিন্তা, বস্তু জগতে নিয়ে যাচ্ছি। প্রতিদিন 90 লক্ষ গ্যালন পানি ঢাকার নিচেতে উঠায়। আগে দূর আড়ানারও গুনাই 11 লাখ টাকা কমটো বই হাতে। আগে কত বই হাতের আঁডুর ধরা ফেলেছি ঠিক আগে মজার আগা আগাই এনে রে বুড়িগঙ্গা নদীতে হালাই ফেললে কমেটো কিতে একটা সিট দেয়, তার সিট দেয় না, ফিসে সিট দেয়। 20 লিটার পানি এ লাদায়ের দূরে এনে চলে যাবে। লাদায়ের কদ্দুর লাদাইয়ানের ক লিটার পানি লেগেছে? 20 লিটার। তাইলে ঢাকা থেকে নিচে খালি হইতেছে কত লিটার প্রতিদিন? 90 লক্ষ গ্যালন পানি। লিটার ন খালি 4 লিটারে 1 গ্যালন, 4 লিটারে 1 গ্যালন। বইয়সা বদদোয়া কামাচ্ছে, কিন্তু ঠাস করে কিতা কইয়ালে মেজাজ ঠিক নেই। তার মতো সোজা থাকবি বুড়িয়া এক কথা কই ওয়াজটা পিছিয়ে দিছে। এগুলো তো স্তরে স্তরে আল্লাহ সাজাই দিতেছে, আমরা বলতেছি। কারণ অ্যাবসেন্ট মাইন্ডেড গেলে আমরা আরা যাই। আমি তো আমার ইচ্ছা করি কথা বলতেছি না, আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছেন, মাহবুদের কথা আমরা বলছি। আল্লাহ তৌফিক দিছে তো করে শুনাইবার, আল্লাহ তো সুযোগ দিছে। অনেকেই তো আসেনি, তারা তো করে মহব্বত করে বসায় রেখেছে। আল্লাহ তোরা শোন, তোরা আমার ক্লাস 1 স্টুডেন্ট, আল্লাহ এই জন্য তো করে বসায় রেখেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই চেয়ারে কতজন বইছে আসেনি? শেষবারে দনজনের আল্লাহ কবুল করছে। কেন তোমরা আমার আফসারির পাশে দি নুরুদ্দিন আর কি নাম
হ্যাঁ হাবিবুল আমিন, কত বড় আলেম আমার ভাই। আমি তো বুঝিয়ে লেছি আমার ভাই, এই যে না আয়াত কইছে না, আমি বুঝিয়ে লেছি আমার ভাই আলেম। এটা তো চাল লাগে না, আলেমের কো মুক্তি ছাড়া কোরআন কেমনে এভাবে উপস্থিত আইব? আমিন ক। এখন ডাকাটা নিচে খর লই গেছে। কাল্লা শামসুল ইসলাম কসিবাড়ি কইছি লক্ষ্মীপুরের বন্ধু বান্ধব, ভাই চলে এই সতাল্লা তুই আমার বিল্ডিং এ থাইয়েন, কত আপনারটা কি গ্যারান্টি আছে না? একটা কিছু গ্যারান্টি আছে, আমি ফাইলিং করছি, আমি পার্কিং রাখছি, গভর্নমেন্টের জায়গাটা বুঝে দিছি, আল্লাহ আল্লাহ শান আমার বিল্ডিংটা ভাঙতো না আশা করি। আমি ওইভাবে বিল্ডিং এর লগে সিটারি করি না। অনেকে মালতাল খাবাই পৌরসভা ফাইলিং করে না, ফাইলিং দিছিল তোমার করি না, স্যারে কইছে লাগতো না, হন ব্যক্তি মরবি। ফাইলিং দরকার, শক্ত কর। রডও তো আল্লাহর রহমত, রডে ফোন করবে আল্লাহ, থাক আল্লাহ বিল্ডিং বেকারণ ভাঙছে নিয়ে কিছু রায় দেন না। হ্যাঁ হাদিদ ঠিক নেই জি, তুই কে সরকারি জায়গা দখলরি বিল্ডিং করছ, ময়লার টাঙ্কির মধ্যে ছতালা করে তুই রাখছ, এটা লাড়ার লগত বাড়ি রে হাঁদাও মরে যাবি কিন্তু তোরা। এই বারবার ভূমিকম্প হওয়া কেয়ামতের আলামত। পৃথিবীর পূর্বে পশ্চিমে মিডলে মহা ভূমিকম্প হইব, তামা করিয়ে নেব, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, একসাথে সব লাগবো। মূল কথা হলো মানুষ থাকবে না, মিছিল নগরী যাইবার পালা আছে। এরে বাইর মতো করি এরে কাছে কোন বাজার আমিন ভাই? ঠেকার হাট। হ্যাঁ ঠেকার হাট, ঠেকার হাট। ঠেকার হাটে জমে কতক্ষণ রে? শনিবার মঙ্গলবার, শনিবার জঙ্গল কটা তো কটাতে বাজার ভরপুর? 10টা পরে, সন্ধ্যা তো রাত 10টা। 10টার হরে কি হয়? বাজার ভাঙে না? জি। এই পৃথিবীটা অনেক 10টার হরে হয়ে গেছে, ঢাকা জমি গেছে, কিয়ামত পর্যন্ত আর এত মানুষ আইতো না। দেখছি কত মানুষ, মানুষের মাথা মানুষে খায়। আল্লাহ কয় আচ্ছা বহুত জমি গেছে, জায়গায় রায় কবুল করিয়ে এলেছি। এখন ইসরাফিল জিব্রাইলের ফোন দিতে আছে, ফাট করে টাকাটা হ্রদের মতো গাঁতি যাবে বই, এদের কবর সেখানে হবে মানুষগুলো। আমার এখন শুনি তারা কইব পাগল, বারবার ভূমিকম্প দেয় যে আল্লাহর হেকমতটা জানছি। আল্লাহ বহুত শেয়ানা, শেয়ানা মানে এটা হলো আঞ্চলিক কথা। শিল্প সৌষ্ঠব, শিল্প স্ট্যান্ডার্ড সিভিলাইজড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হেকমত ওয়ালা। আল্লাহ মানে কইতেছে বারবার, আয় তো করে কইছি যা করছে গত্তু বার, তোরা জালি না কা এ গেড়ার ঘড়ি একটা মারি দিব। রিক্টার স্কেল 8.5 নাই। মেঘনা নদীর জয়েন্ট ছড়ি দেব ফিলারের ব্রিজের, তারপরে কি হয়ে যাব দাউদগঞ্জি 70 জয়েন্ট ছড়ি যাব, আর হুত রাফিউল্লাহ আটকে যাব। ফোন তো করতে তো না, আর আব্বা কই আছে? আহা মাহুদ গোস্ত গেলে রে, 8 থেকে ইঠড়ি নাই। হাফেজ ওমর ফারুক, ছোট্ট সোনামণি নরসিংদী, আব্বাও চলে গেছে, ছেলেও চলে গেছে। কত অবস্থা হইব। তুরস্কের যেটা দেখছ, অনতে মায়ের শুরু হলো, অনত খবর পড়ে, খবর তো ইন্নত থাকতো না। এক একটা বিল্ডিং উদ্ধার কে এরে করব। কালকে যে বিল্ডিং এ গেলাম, রাস্তার মধ্যে 19 শ্রেণী দিয়ে এলাইছি, ফায়ার সার্ভিসের বিল্ডিংটা গাড়িটা ঢুকতে পারবে না। মানুষের ভিতরে আমরা আসিনি ভাই, প্রবাসে থাকে সেখানে জানে গভর্নমেন্টকে প্রত্যেকটা বাড়ির 40% জায়গা ছেড়ে দেওয়া লাগে সামনে। ঢাকা বিল্ডিং গুলো ফোড়বার তো জায়গা নাই নুরুদ্দিন ভাই, ঠিক কিনা? বিল্ডিং গুলো যে ফোড়বো, আমি কাইলে ওয়াজ করতে করতে ড্যামরা দোয়া হইতেছে আল্লাহ কতক্ষণ হারি যাই। আর চিন্তা হলো মেঘনা নদীর যদি সেতু এটা খুলি যায়, আগে বাদ যাই। বিশ্বাস কর, আমি শুধু ওয়াজের দিকে মন নাছিল কম, কতক্ষণে বাদ দিকে আয় বাদ করিতে আই। আর হুত হেন ঘরে ডাকা আয় কান্তি আছি উতরে, হয়তো দেখা হইতো নরে। এটাই বাস্তবতা। কথাগুলো কিন্তু গল্পের মতো। বাইসাব মায়ের শুরু হইব, এখন কি শুরু হইব? মায়ের করোনা বাইসাব দিই, তবু একটা লোকের আল্লাহ হেদায়েত করতে পারছি নি, একটা হেদায়েত হয় না। যদি আজকে ভূমিকম্প হয় ঢাকাতে, যেগুন বাঁচি থাকবো এগুন কোবা কবি করবো, এরকম স্বর্ণ অলঙ্কার নিবার লাই, তখন তো আর কোনো দলিল নেই। কবি না আর আম্মারাই উদ্ধার করি আর বোন এই হেরাদি দেওয়াল গুতে গুতে জিগে বেশি বাঁচতেছে, বেগের উল্টা কাটিয়ে লেবো, ওইকে স্বর্ণ নিবার লাই লেই রাখ। এগুলো তো একটা ব্যতিক্রম ধর্মী কথা, কবি মিয়া বেশি অতিরিক্ত কয়। আমরা কি মানুষের ভিতরে আসিনি? এই ঢাকা লুটপাটের শহর করে ইলে যেগুলো বাঁচি থাকবো, কিন্তু তার চোখের সামনে মানুষগুলো মরে রয়েছে, তার এরকম ভয় নাই। দিল কঠিন হয়ে গেছে কিয়ামতের আগে আগে। আজকে এই বছর তোদের দিল যা নরম ছিল, আগামী বছর দিলটা তোদের আরো কঠিন হয়ে যাবে। উত্তরণের পথ আল্লাহর কাছে কানবি, আল্লাহ আমার দিলটা নরম করো। নরম না হইলে তো বীজ বুনবে না, ইমানের বীজ। আল্লাহ আমারে তুমি কোরআনের জন্য কবুল করো। আমি যাতে আমিন ভাইয়ের কদম মোবারকে থাকি,
ওনারা যেভাবে বলে আমি যাতে সেভাবে চলি, আমার কোনো সেই নাই। আমার নেতা বড় ভাই ওই হুগলি এতে পোস্টারে নিচে দিতে দিছে, ওনাকে অমুক হিসাবে দেখতে চাই। ইতি বাদল ভাই ছবি থাকবি এমি আর কলজের ভিত্তি। আমি এই হাবিবুল আমিন ভাইয়ের দাস্ত মোবারকে থাকতে চাই, ইমানের সহিত মরতে চাই। আমি আফসারি ভাইয়ের পেছনে থাকতে চাই, ভাইয়ের সাথে ভাইয়ের যেভাবে বলে সেভাবে শুনে মরতে চাই। কথা ঠিক কিনা? তুই কার লগে আঁটাস? এটা কেয়ামতের আলামত, অত্যাসন্ন ধ্বংস আমাদের। রিক্টার স্কেল 8.5 মারার সম্ভাবনা। গিয়াসউদ্দিন তাহিরি ভাই বলেছেন, তাহিরি ভাই লেখেন, আমি ভাই কই ওনাকে, আমি ওনাকে ভালোবাসি। 300 আসনে প্রার্থী দিবেন, এই বিষয়ে কিছু বলুন। তারা কি ভোট পাবে? ভোট পাবে নাকি? আমি চাই ভাই প্রার্থী দেখ। রাজনীতিতে আলেমেরা আসা এটা সুন্দর। আমি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের হায়াতে তাইয়্যিবা কামনা করি। মহান আল্লাহ আমার প্রিয় ভাইকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুন, আমিন। এরপর হুজুর আপনাকে ফেরত চেয়ে ওনা আফাকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি দিলেন ডক্টর ইউনূস সাহেব। এখন প্রশ্ন হলো, আফাকে কি ফেরত দেবে মোদি? সেটা তো রাষ্ট্রে জানে। আফাকে আমি চাইতে আজাবিটা আনার দরকার নাই বেটা, ক্যান্সার বেটা খামোখা। এটারে ফাঁসি দিলে ফাঁসির রশিটা পর্যন্ত অপমান হইব বেটা। আমি পার্সোনাল ভাবে আমার কাছে ক্ষমতা থাকলে আমি আল্লাহরে ফোন করতাম, আল্লাহ এর খাসায় হায়াত দেন। সে নিজে 22 পাল্লে 1400 ছেলের কলজা কুলিয়ে এলেছে, 1400 মাস কান্দি প্রতিবন্ধী হয়ে গেছে, তারা আরো বাঁচান। হে নিজে এখন আল্লাহরে ফোন করতেছে, আল্লাহ আর বাইসতাম চাই না, মারেন না। আল্লাহকে এত সকালকে কিনলে রে মারতি আনস বেটা, শুধু দোয়া করেন হায়াতটা বাড়ক, বুঝক দুনিয়ার কষ্টটা কারে কয়। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর, আল্লাহ বার্ধক্যের জীবন থেকে পানা চাই। এখন সে বুড়া না, এখন জীবনের মজাটা এমনি পাইব। কিনলে মারলে তো শেষ হয়ে যাবে, মারার দরকার নেই, এমনি থাক, যা খাইতে চায় খাক। এখন তার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেই, পরীক্ষা নিরীক্ষা মাস্তি এটা নাই। তোমরা বাজাও রে ডোল বাজাও, এটা তো নাই। আর প্রতিটা মুহূর্তে সে টেনশনে আছে, টেনশনে, এটাই তার জন্য যথেষ্ট। আর লাগবে না। সে আমাদেরকে, আমাদের 40 কোটি মানুষের সে পাগল বানাই ছাড়ছে, আল্লাহ তারা এমনি রাখবো? আমাদের বদদোয়া তার উপরে পড়ে দিছে। আর কেউ লিখছে হেবুড়ির কারণে ইয়া হয়েছে ভূমিকম্প, তার কারণে দিল্লিতে ভূমিকম্প হইব, ব্যক্তি মরব বেটা, ঠিক কিনা? হে না থাকার কারণে ভূমিকম্প কত কম হইব, যদিও আমরা মরি, যদিও হওয়ার কথা ছিল 9, তার কারণে মানে তেজে নাই 8.5 হইব বেটা। জ্বালাইস না আর এসব প্রশ্ন দিবে না। বিদ্যুৎ মাইক অপারেটর এর একটা ছেলের নাম পছন্দ করে দিন, দোয়া করুন। একটা কফি খোদবানি সত্যি হয় তোর বিনয় নাম রাখতাম বেটা, এতের নাম এই বিদ্যুৎ মাইক অপারেটরের নাম, ছেলের নাম রাখলাম আমরা ইব্রাহিম। আল্লাহ কবুল করো, আলহামদুলিল্লাহ। অপারেটর করে অপারেটরকে আচ্ছা হাতে কইস নাম রাখে দিছি, দোয়া করছি হাতে আর এক কফি খোদবা কিনে মসজিদে দিব। ইব্রাহিম ঠিক আছে নি, নাম কিন্তু পাল্টাইতে ইত্য না। আল্লাহ ইব্রাহিমকে তুমি কবুল করো, আমিন। কোরআনে যেটা আছে এইটাই। হাতের আব্বার নাম যদি আবার ইব্রাহিম হয় অসুবিধা নাই, ইব্রাহিম ইবনে ইব্রাহিম, এরকম কত নাম হাদিসে আছে বেটা। বিদেশ থেকে স্ত্রীকে একসাথে 3 তালাক দেওয়া হয়েছে, এখন এটা কি 3 তালাক গণ্য হবে? তালাক তো হয়ে যাবে, বুঝছনি? তালাকের মাসালাগুলো এভাবে দেওয়া তো ঠিক না। যদি ওইভাবে সে স্বীকার করে, সাক্ষী থাকে, সাক্ষী তো কেউ না থাকলে এও যদি বলে দিছি, এও যদি কয় দিছি, হয়ে যাবে। তবে সিস্টেম সুন্নত তালাক হলো 3 তোহরে 3 তালাক দেওয়া, 3 বার পবিত্র হয়ে। আচ্ছা আচ্ছা মোহতারাম, মুসলমানের উপর জুলুম করে, এর জন্য কি করণীয় জানিয়ে দিবেন। জুলুমের শাস্তি হলো জাহান্নাম। আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে অন্ধকার, হাসরে তারা অন্ধকারে থাকবে, ফেরেশতারা আন্দারিকে কোবাইব তারে। মোহতারাম, আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু ভোট আসলে এক একজন এক এক দলকে ভোট দিয়ে থাকি, ইসলামের পথে ভোট দিই না। এটার জন্য কি কিয়ামতে হিসাব দিবে? কি হিসাব জানিয়ে দিবেন? ওরে তোর শেষ ইয়ে লাইব, তোর একটা ভোটের দাম তো 500 টাকা আনো। তোর এখানে এক প্রার্থী পাইলো 2,93,000 ভোট, আরেক প্রার্থী আছে 2,92,999টা। এক ভোটের কারণে হে প্রার্থী জিতছে,
তাহলে একটা ভোটের দাম কত? একটা ভোট মানে একটা এমপি। একটা রাজনৈতিক দল 150 সিট পেয়েছে, আর একটা রাজনৈতিক দল 151 পাইছে, তাহলে ওরা সরকার গঠন করবে। তাহলে একটা এমপি যদি বেশি হয় কোরআনের পক্ষে, তার এই এক ভোটের কারণে একটা এমপি বেড়ে যাইয়া পুরা বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হয়ে গেছে। তাহলে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়েছে, 40 কোটি মানুষ নামাজ পড়বে আল্লাহর অশেষ রহমতে। তাইলে তোর এই এক ভোটের কারণে কিয়ামত পর্যন্ত এই নামাজের সওয়াব তুই পাইবি। ভোটের দাম 200 টাকা 800 টাকা, তোর একটা ভোট আসমান জমিন বিক্রি করলেও শেষ হবে না। তোর জীবনের প্রথম ভোট হোক আল কোরআনের পথে। আমিন ক। আমি তো কোনো মার্কা বলি না, বলছি নি কাল্লা ড্যামরাতে হেতে কতক্ষণ মিলিবে গুণ হেতের মার্কাল্লাই নাম ধরি আডিয়া করি, এর দাম খাই যায়। হুজুরেরা রাজনীতি করে, ইসলামের নামে কিতা কিতা করে। দেখছ তুই এবার হেতে হেতের মার্কাল্লাই ভোট চাইলো, নেত্র নিলে দোয়া চাইলো, কাল্লায় কাল্লায় দোয়া চাইলো, রবটা কইলাম না। ও মা, আমরা তো হুজুরেরা কোনো মার্কার কথাও কই না, কারণ আমরা সিভিলে মারি দিই আর কি, ঠিক কিনা? এটা করলেও তো এত ঠিক থাকতে পারে না, ঠিক কিনা? তাহলে তোর মার্কা কোনটা? কোরআনেরটা। কোনটা? হেরা যদি কয় আমরা কোরআন দি চালাইম, তো তাইলে তুমিও ভোট নাও, কোনো অসুবিধা নাই। তুমি তো বলেই দিছো কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক, বাগলা গুলি এলে তোর বাগলা বেড়া। নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার 10টা তো 7টা কোন তরিকে চলবে? এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নেটসকন, উইট্রুল ছন নো, এই 10টা 7টা সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিদপ্তর পরিপত্র নিয়ে চলতে হবে তাকে। কারণ মদিনা তো এবার আল্লাহ রসুলের 10 বছর চলি চালাই দেখা দিছে, এইভাবে চালাই তুই রাষ্ট্র, ঠিক কিনা? তুমি ভাগ্য হচ্ছ, তাইলে তুই কলমা পাল্টাও, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ্দুর? হাতে তো 23 মক্কার 13, মদিনার 10, এই মিলি নবুয়ত কত? 23। হাতে মানতেছে কোনটা? মক্কারটা। তাইলে হাতের কলমা কি হইব? লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতে কদ্দুর? অর্ধেক। পুরা দাখেলো, পুরা দাখেলো। রাজনীতি বাদ দিলে তো পুরা কোরআনে থাকে না, ইসলামে থাকে না। খোলাফায়ের 80 দিনের 30 বছর থাকে না, নবীজির তারপর 10 বছর মদিনা জিন্দেগি থাকে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র, পুলিশ বিভাগ, ডাক বিভাগ, সকল বিভাগ তো হুজুর চলি চালায় দেখা দিছি। ডাক মন্ত্রণালয় তো আল্লাহ রসুল সাজা দিছি। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। সারা ওয়ার্ল্ডের রাজাদের কাছে চিঠি দিয়ে ডাক বিভাগকে সাজায় দিছি। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক বিভাগ নিয়ে অনেকগুলো আয়াত। সুবহানাল্লাহ কি কইতিন? সুবহানাল্লাহ। না বিকেশে পাঠাইবি? কও জোরে কও সুবহানাল্লাহ। আগুন জ্বালাচ্ছা, তোর ভোটের বহুত দাম। সবুজা আগুন জ্বালাচ্ছা, ভোটের দাম কত? পুরা আসমান জমিন বিক্রি করলে তোমার একটা ভোটের দাম হবে না। তুমি রবের সামনে ভোটের হিসাব দিতে হবে। কারণ তোমার একটা ভোটের মাধ্যমে এই বাংলাদেশের 40 কোটি মানুষের ভাগ্য কোন দিকে যাবে সেটা নির্ণীত হবে। তুমি যদি তোমার ভোটের মূল্যায়ন না দাও, আল্লাহ তোমাকে মূল্যায়ন দিবে না। ওই আফার মতো অবস্থা হইব, ঠিক কিনা? ওই সিএনজি স্ট্যান্ডে যেটা চলে এইটা ইসলামগঞ্জ রোডে, ঠিক কিনা? গালি রে 20 টাকা দে, এরপর তোর হলদায় 50 টাকা লইব। কিনলে এইসব রাজনীতি প্রশ্ন কর। আমি বললাম হুজুর তোরা আরে করস রাজনীতি, তোর রাজনীতি করবে না। পাশের বাড়ির দীপা ভাবিকে ভালো লাগে, এতে কি আমার ফাফ হবে? না না ঠিক আছে, না এত জানার অধিকার আছে। এরকম প্রশ্ন তো নবীজিরে করছে। নবী আমার একটা দীপা ভাবি আছে, না শোনেন না, আর আইতাল হামাবা সহিয়াল বকারি হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমার অজ্ঞা ভাবি আছে, আর আইতাল হামাবা, আপনি দেবর ভাবির সম্পর্কে কি জবাব দেন? নবীজি বলেন আল হামু আল মত, দীপা ভাবির সাথে দেবর ভাবির সম্পর্ক হচ্ছে মৌতের মতো। দীপা ভাবিরে দেখলে তুমি মৌতের মতো ডরাইবা, ভাবি তোমার দিকে চাইলে হাতের নাম কি তাহলে তুমিও ডরাইবা। ভাবি চলে তুমি ভাবির দিকে চাও, ভালো তো লাগবো। ফর্দা ফরস, স্বামী আমার যেমন তেমন, দেওরাহাই আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। গানের কথা বলাটা কি হওয়ার দরকার ছিল? দুনিয়ার সুখ যেমন তেমন,
জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তার নসিবে রে। সুবহানাল্লাহ। এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। আরো কি কয়, পান্থার গাঁটটি হাতে লইয়া চলছে ভাবি পন্থ দিয়া রে, চলিতে তার দাঁত ওঠে না ওই না মাঞ্জার বিষে রে, চলিতে তার দাঁত ওঠে না ওই না মাঞ্জার বিষে রে। দেওয়ারে বাবির মাজার খবর নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। কথাটা দরকার ছিল এইভাবে, তসবির মালা হাতে নিয়া যায় ভাইজান পন্থ দিয়া রে, চলিতে তার দাঁত ওঠে না ওই না রবের এশকে রে, চলিতে তার দাঁত ওঠে না ওই না রবের মোহাব্বতে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিন তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মনে হয় যেন আনমনা পাগলপাড়া রবের মহব্বতে রবের এশকে ফজরের আজানে চলছে যুবক মসজিদ পানে, ঠিক কিনা? তোর ভাবি কেমনে চলে তুই হিডে খাওয়াসের ঘটনা কিটা? দিভা ভাবির দিকে তাকানো যাবে না। দিভা ভাবিকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেখ। আমার দিভা ভাবি আশা করি পর্দা করবেন। দিভা ভাবি দেবর আপনি পর্দা করবেন, দ্রুত বিয়ে শাদী করবেন, এটাই নসিহা। ধন্যবাদ। হুজুর, বর্তমানে অনেকেই প্রেম করে পরবর্তীতে বিবাহ করে থাকে, ইসলামের দৃষ্টিতে প্রেম করা অবস্থায় বিবাহ করা কি জায়েজ হবে? এই বিষয়ে শরীয়তের সঠিক বিধানটি জানালে উপকৃত হবে। এটা আসলে হারাম তো। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড হুরা পৃথিবীতে হয়ে গেছে, যারা যারা ভালো লাগে হেরে আগে প্রেম টেম করি, আগে যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো, বকুল ফুল বকুল ফুল, এরপরে বিয়া করে। কিন্তু এই বিয়া টেকে না। এই যে হাবিবুল আমিন ভাই এখন হুরান কালে বিয়ে করছে, আঙ্গয়া রফিকে বিয়ে করছে, মা বাপে সাই চিন্তি বিয়ে করেছে, অনয় হুরান বিয়ে এটা আছে, আসেনি? আর তোকে তো ডিজিটাল 2-3 বছর পরে ক্যারাডি লাগে, তোর দিয়ে কি তেলা করবি, দিয়ালা কুত্তা দে রে দে, ঠিক না? এরকম সিটিং বাজি পুরুষ মহিলা আমাদের ওই এলাকা নাই রে, আছে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধইলি, বকুল ফুলের লাজ নাই, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক। নাউজুবিল্লাহ। হিডারে আয়াত কিন্তু কইতে পারে না। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে। আরে আরে আরে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। 6:45 ওই সার কাফে লেখা আছে ম্যাডাম, আপনি দিল্লিতে গিয়ে সেখানে গিয়ে আপনি সার পানিকে কলিজা ভিজাবেন, আর বাংলার মসনদে আপনি থাকবেন না। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। তোরা তো কস হিজ্ঞা গড ফাদার, ইজ্ঞা আমেরিকা গড ফাদার, এই গড ফাদার বেড়া যেটি গড ফাদার সৃষ্টি করে মহান আল্লাহ, জলিল জব্বার কাহার রাজাদিরাজ, আল্লাহু আকবার। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চায় তা করি ছাড়ে। এই কয় হুগলি হেন জসিমের দোয়ানো দনোজন হারাহারি লাগি বাদলে আর সুজন্যা, ও তুই কিতা করবি, ও শাসছি ও বালাম, তুই লোমসিট দেখতে নেবে না, খাইলে দে আসছা এগের হিজ্ঞা দেয়া দে আসছা। আসলে কিছুই করতে পারে না, কিন্তু আল্লাহ কয় আগে কিন্তু যেটা করতাম সে করিলাম, কিন্তু তো বাগলা করিয়ে দেবো। আল্লাহকে কেউ ফিরানোর শক্তি, আল্লাহ কয় কি জন্য তোরা দুনিয়া হলে পাগল, দুনিয়া তো ফানির মতো, এই আছে এই আছে, আয় আল্লাহর দিকে আয়।
আলেমদের কলিজাতে আয়, হক্কানি রব্বানি পীর মাশায়েখ মোবাল্লিগে দিন, একামতে দিন, রতন্দ্র প্রহরী যারা কওমি আলেম, সরকারি আলেম, ওলামায়ে কেরামের কলিজাতে আয়। তোরা সব মানুষ দুনিয়ার দিকে যাচ্ছে, আর নেতা যেন কহেন দিকে নেতা, জি 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 নেতা, বস বস। তোদের দুনিয়া আখিরাতের বস হইলাম আমরা। আঙ্গু কাছে আয়, আমরা তোর চুমা দিয়ে আল্লাহর দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। পড়ে আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না বুঝলে আমার কিছুই করার নাই, আওয়াজটা একটু টানে দিতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য জান্নাত। জান্নাত সুখ আর সুখ কার জন্য? কাফেরদের জন্য। নোয়াখালী জেলে গেলে খানা টানা গোস্ত টোস্ত আপনার তো হালাল, আপনার পয়সার কিনাবো মোহরানা বো হালাল না? হালাল। জেলে গেলে আপনার বললোকে দেখা করতে পারবেন নি, না। নির্জন দেখা করতে পারবেন নি, কিন্তু বউটা হালাল। এই জন্য অনেক হালাল জিনিস আমরা বললে দুনিয়াতে আল্লাহ স্টপ করে দিচ্ছে, তুই ওটি খাচ্ছা। গান টান খুব সুন্দর, তোর জান্নাতে গান শুনাই ফ্রি সেক্স, এটা তো বহুত ভালো। তবে ইয়েনো করণ যাইত ইয়েনো 60টা বিয়া, আর বাদ বাকি 12,500 হুরের লোকে বিয়া আমি পড়ামো। সুবহানাল্লাহ। 2026 সালে কেন বিকেশ দিয়ে দিস, সুবহানাল্লাহ। কি করবি জোরে গো, আল্লাহ নিজেকে বিয়া আমি পড়াইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা ফেল, ফেলের ফাইল আল্লাহ, আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ। আল্লাহ কয় তো করে বিয়ে করাবো। এখন আসেন, এই ভালো ভালো জিনিস ইসলামের দৃষ্টিতে এটা আল্লাহ তিনি জানেন, এটা খাই তোরা যাই দিন হারাম। দুনিয়া আমাদের জন্য কি? জেলখানা। কি খানা? জেলখানা। এ যা খাইতে আছেন আলহামদুলিল্লাহ কর, রোগ শোক দিয়ে আপনারে কষ্ট আল্লাহ দিয়ে আপনারে পরীক্ষা করব, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিব, জান্নাতে বেশি নিয়ামত দিব। বিদেশে যা গেলাম যত রাষ্ট্র, ওরে মাগো কাফের যেন মরণ নাই, এই একটা তাজা তাজা ফ্রি সেক্স, মদ খায় চলে, যে সুন্দর শরীর তাকে একটা লাইট ফেল, ঠিক নেই রে? এদিনের একটু সুখে রাখছে আল্লাহ। খা, যেটা বেরস আছে না আঙ্গ বাদলে, যে বেরসটা হালে এটা যদি আলসো হয় না, রোদেও বাঁধে না, খুব যত্নের হয়, শ্যাম্পু দিয়ে গোসল করা, কিনলে কোরবান দিবে এটারে খাওয়া, এটারে উলে হালাইছে। এই হজরত ডোনাল্ড ট্রাম্প, আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তাআলা আওকাদেবাহুল্লাহ তাআলা এটারে খাওয়াই উরা পৃথিবী তাগোয়াত দিচ্ছে, যা হারস তা কর কর কর। আর মুমিন মুত্তাকিরা ব্রিক ফিল্ডে কাম করি কাটতিছে 18 ঘন্টা ডিউটি। আলু ও আলাউদ্দিন ভাই 18 ঘন্টা ডিউটি, ইট কাটে দেমনে কষ্ট। এটা আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্য আমাদেরকে কষ্ট দিচ্ছে। সুবহানাল্লাহ। কষ্ট হয় তো। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, বুঝতি জাহান্নাম জান্নাত ব্যাগ কিছু দিয়েছে। তো সমনি সোনাপুর চৌরাস্তার এখানে দেখে যে এক মহিলা নবী কইতেছে ফাবাইনামা আনা আসিরু নিজা আনা বি আমরাতিন হাসরাতিন আনজার আইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা। এক মহিলা দেখলাম এত সুন্দর বিউটি পার্লার শক মার্কেটের নোয়াখালী মাইজদিয়ান তো সাজি হিতি আমার কইয়া মোহাম্মদ কে ফেনা মোহাম্মদ এখানে একটু ব্রেক করো, বরাক থামাও, উনজুরিনি ইলাইয়া, তুমি একটু আমার দিকে তাকাও, আসআলুকা শাইআন, আমি তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করবো মোহাম্মদ, একটু দাঁড়াও। নবীজি বলেন লাম আকুফ আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তারপরে তার কথাও শুনলাম না, তার দিকে তাকাইলাম না, আমি চলে গেলাম সমনি চৌরাস্তায়। সেখানে যাইয়া জিব্রাইলের প্রশ্ন করলাম, বাইরে ভাই এটা কি দেখলাম? ওয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াকে আল্লাহ মহিলার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে। নবী ও আমা ইন্নাকা লাওয়াজাবতাহা আলাইহা, আপনি যদি এটার দিকে চাইতেন লাখ তারা তুম্মাতুকাদ দুনিয়া আলা আখিরা, আপনার উম্মত আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি প্রাধান্য দিত। আরেক হাদিসে আছে, এই যে হাদিসটা বলছি তাফসীর ইবনে কাসির 5 খণ্ড 5ম খণ্ড 12 নম্বর পৃষ্ঠায়। আরেক হাদিসে আছে এই মহিলাটা এত সুন্দর মহিলা দেখিন, এই যে হেতি আরে বলাইতেছে, আমি খাড়াইলাম না, তার কথা শুনলাম না, হেতির হাতও
মানুষের কল্লা একটা চিটচিরে রক্ত পড়ে গেঁড়ি দি কল্লা এটা লটকে এমনি এতে খিল্লির আসে আর এক হাতে চাইনিজ করে এতে ডাইনে বামে পিছে ফোলাইন বাদলের মতো তানবীরের মতো নুরুদ্দিনের মতো আল্লাউদ্দিনের মতো কি সুন্দরে মহিলাও মিছিল ধরে মহিলার মাজার লগে মাজা বাড়ি দি এগুলো মানে মিছিল দেয় পুরুষ কল্লার ধরে এটি মিছিল দেয় এত চাইনিজ করে দিয়ে নাচা খিল্লির হাসে নবীজি গুলো জিব্বেল এটা কিতা দেয়ালি ভাই আমারে তুই আমার ইডি দিয়ে বেললে নিয়ে আনছ হুজুর হাজিহিদ দুনিয়া এটা দুনিয়া কত এই মহিলারা দুনিয়ার বেশে আল্লাহ দেখা গেল হেতির আত এটা কার কল্লা হইতে জামাই কল্লা বাসর ঘর নি বেশি দিন আর থাকতে দেয় না কল্লাটা তারপরে কাটিয়ে গেল দেন না হেতির আত চাইনিজ করে কত হলা এগুন কে ওইগুন এই বুড়িকে হেতে জামাই হলা তো হলা এগুন যে বুড়ির লোকে হাসে কিড়ির আসে মিছিল দেয় হোটেল মোহাম্মদ হিয়ানো ঘটনা কিনতে অমকের সৈনিক এক কিতা করো ওইয়া রাসূল আল্লাহ এ হলা এগুন বেড়িরে বিয়ে করবে হাগল কত তার মারেনি বিয়ে করবো মা খেতে রূপে তো পাগল হয়ে গেছে কেমনি ঠিক থাকবো ক্ষমতার সৌন্দর্য সাদাবাজির সৌন্দর্য দুনিয়ার ব্যাগ কিছু ভাই যাইবে দুনিয়া তো বোঝেন না হুজুর এই কারণে ফলানিগুন এতিরে বিয়ে করবে পাগল অথচ তাগর চোখের সামনে তার আব্বা আম্মা দাদা দাদিরে এই দুনিয়া বিয়ে করি জব করি কবর তুই এলেছে থাকতো দেন দুনিয়াতে তারপরে ফলানিগুন বুড়ির হিসি মিছিল দেয় তাহলে একটা মিছিল চলো আমি বলবো খবর আসেনি তোরা কবি আসে আমি কমু কোনছে খবর তোরা কবি বুড়ির জামাই রেডি এ ভাই খবর আসেনিও এ ভাই কোনছে খবর আর জোরে ডানে কারা বামে কারা পিছে কারা হচ্ছে না তো ওম্মারে মা আমরা সবাই বুড়ির জামাই জামাই এই মিছিল কই তোমার খাদ্য ঢুকাই পারলা এই মিছিলটা ধরছি রে আমরা সবাই বুড়ির জামাই রে বালতো উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দারা অথচ আখিরাতের জীবন তোমাদের জন্য আমি সাজিয়ে রেখেছি 12,500 হুরকে আমি সাজাইয়ে রেখেছি 80,000 গেলমান আছে রে বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে প্রতি শুক্রবারে মেহমানদারি করানোর জন্য প্রস্তুত আছি লোকমান আলাইহিস সালাম পুত্রে কয় পুত্রে ফুত তুই যেদিন দুনিয়াতে আসছো তো আব্বা সেদিন থেকে নোয়াখালী সদর হুগলি তোর থেকে পেছনে যাচ্ছে সামনে আসতেছে আরো একটা স্টেশন রে আব্বা সেই স্টেশনের নাম আখিরাত সেই স্টেশনের নাম মৃত্যু আর কবর যেই দিন আপনি এই হুগলিতে জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে হুগলি কি হয়েছে আপনার থেকে ভিসে যাইতেছে কোনায় যান সামনে কি এই গাড়িটা সোনাপুত্র সাইডলে 21 লাল সবুজ এসি গাড়িটা সামনে ব্রেক দিব কোন সমনি রাস্তা আপনি যে এসেছেন এই দুনিয়াতে যে চলছেন যেদিন থেকে জন্ম নিয়েছেন এই দুনিয়াতে আসছেন ওয়া ওয়া করে কাঁদছেন সেদিন থেকে পৃথিবী পেছনে যাচ্ছে সামনে আসতেছে আপনার জন্য আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমিন কর লোকমান আলাইহিস সালাম উত্তরে কয় পুত্রে ফুত ও আমার কলিজার টুকরা ফুত দুনিয়া আখিরাত হচ্ছে একটা সেতুর মতো এই সেতুর এপারে হচ্ছে দুনিয়া নোয়াখালী সদর ও পারে আখিরাত মধ্যখানে যে ব্রিজ যমুনা সেতু এই ব্রিজের নাম হায়াত এই হায়াতের ব্রিজে সাইজ বিল্ডিং করিচ্ছে রে আব্বা দুনিয়াতে বড় আশা করিস না আনতু মুজাওয়াজুন তোমরা শুধু পরিভ্রমণকারী তারপরে চলন্ত ব্যক্তির মতো হও এই জন্য দুনিয়া করবেন যায় করেন তবে আখিরাতের ভুলিয়েন না কষ্ট হয়নি চালাইতাম নি এখন সংক্ষেপ ভাবে বলি ইমাম গাজালি রহমতুল্লাহ দর্শন ফিলোসফি গ্রন্থ থেকে আমি মূলত আলোচনাটা করতেছি এখন যেহেতু টাইম লস করছি এই জন্য কিছু মজা দিয়ে তোদেরকে তোরা বসতি না এই কিতাবু জাম্মিদ দুনিয়া হিয়া উলুমুদ্দিনের অংশ তিনি বলছেন দুনিয়া শুরু আছে শেষ নাই কি আছে দুনিয়া প্রথমে আপনার কাছে দেখা দিব অল্প কিছু এলে সারে অল্প কি ফান্ডামেন্টাল রাইট গুলো কি অন্ন বস্ত্র বাসস্থান কয়টা তিনটা ভাই কথা কর কয়টা তিনটা
মনোযোগ দিয়ে শুনেন, কিসমত খুলবে ইনশাল্লাহ। একটু বসেন, 10-15 মিনিট বসেন, দেখবেন আপনি কি মজাজে পাবেন। আমি সাজানো কথা বলে দেব ইনশাল্লাহ। প্রথম হলো কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মানে কি? ভাত। এখন ফ্যাডে যদি ভাত না থাকতো মাহফিলও বইতেন না, বুঝছেন? ফ্যাডে কোন কোন তো ফ্যাডও ভাত আছে, শক্তি আছে, বইছে। তো তাহলে অন্ন কোথা থেকে আনবেন? রোয়া রইতে হইব। কি করতে হইব? তো রোয়া রইতে হইলে দপ্তরহাট গরু বাজার তো গরু কিনতে হইব, নাঙ্গল ঠিক করতে হইব। সোনাপুরে তো ইস হাল এডি বানাইতে হইব। অন্তর হেই চাষাবাদ চলে না। এখন জাপান তো ট্র্যাক্টর আনতে হইব, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা, নুরুদ্দিন ভাই ঠিক নেই? এখন ট্র্যাক্টর এটা নষ্ট হইলে সোনাপুর নুরুমিয়ার গ্যারেজে যাইতে হইব। ট্র্যাক্টর এটা যেটা খায়, আগামুতা করে, কিতা খায় ট্র্যাক্টরে? ডিজেল। ডিজেল আনতে হইব সৌদি আরব থেকে। হইলে দুনিয়া কইছে সারিকে বাত, বাতের কথা কই এবার কয় রাষ্ট্র লই গেছে আপনারে। এবার সার না দিলে হইতো না, সার আনুগুণা সালতো, সারের ফ্যাক্টরি তৈরি করো, গ্যাস দাও। আচ্ছা করছে আঙ্গুনুরুদ্দিন ভাই, দান কদর করছে, কড়ামণি হয়েছে, 50 মণ দান হয়েছে। প্রেমিয়া করছে কি? বোর কথাও হলো না, রাস্তার লগে কত ডাউন জমি আছে, সরকারের মাটি গেছে, ইয়ে নেমিয়া কচু করছে। ওমা দানে তুনো কচু ভালো হয়েছে। কি ভালো হয়েছে? লাল মারি কচু, একটা এত মোড়া, এই বড়। তো ভাবিয়ে কখনো মেহমানতে যেহেতু বেশি, তুমি তাও বিদেশ, ও দানগুলি হিদ্ধ করি গেলাই, গত্ত কত করণ লাগবে, বিল্ডিং কত করণ লাগবে। ও তাহলে কচুগুন বেশি এলা হবে। তো বেচা কিনা তো নাই, পৃথিবীতে তো প্রথম বিনিময়। তো উনি করছে কি? ওই কচুইগুড় লরিত করে উড়াই সিটাং লই গেছে রড ফ্যাক্টরি। উনি হের ঘরে দিব, কচু ভরি দিব, আর হেরা ওনার রড ভরি দিব। 300টি, 400টি, 500টি, 600টি, ইঞ্জিনিয়ারে যা বলছে আর কি। উনি বলবো কি? কি বলবো? আর ওনারে কি ভরি দিব? রড। কত মোটা কচু, কত বড় দেখছেন? বড় বড় কচু। আঙ্গ কুমিল্লা যাইস, কুমিল্লার কচু কত বড়। তো এখন তোরা আবার কি বুঝছো আমি জানি না। উনি তো লং বিহাইকল লই গেছে, কচুর গাড়ি থেকে কচু আনলোড করে রডের হিয়ানো করবো। আর রড কোম্পানিরা রড হে গাড়ি তো ফ্যাক্টরি তো নামায় ওনার কচুর গাড়িতে ভরে দিব। কথা কইছি হিটা, তোরা তো বুঝছ, মানে গাড়িতে ভরে দিব আর কি, লোড করো আর কি। পরিধান মানে কি? তা লোড করো, লোড আনলো। আচ্ছা রড কোম্পানি মানবো? কচুর ওজনে রড দিব? হ্যাঁ, তাহলে কি করো? বিনিময় ট্রানজাকশন সিস্টেম চালু করো। ট্রানজাকশন করতে কি হইলো? মুদ্রা বানাও, টাকা। ওমা টাকা বানাইতে হলে 1 লাখ লোক নিয়োগ দাও, টাকশাল বানাও, আন্তর্জাতিক অনুমতি লও। আচ্ছা দিলাম। তো টিয়া চাইলবো কেমনে? সারা বাংলাদেশে লাখ লাখ ব্রাঞ্চ খোলো ব্যাংকের, লক্ষ লক্ষ ম্যানেজার। ওমা টিয়া হেতা করে হরা দিবেন, রাইফেল বাহিনী লাগবে, নাইট গার্ড। আমেরিকা তো কিনছে পিস্তল, এখন পিস্তলের হেরার লগে বুলেট মেলে না। বুলেট এখন বানাইছে ভ্লাদিমির পুতিন, রাশিয়া তো বুলেট আনো। এবার এই দারোয়ানের কন্ট্রোলে লাগো, পুলিশ সুদারাম থানার পুলিশ 30 জন নিয়োগ দাও। পুলিশ এখন কন্ট্রোলে সেনাবাহিনী। ওমা কিতের সেনাবাহিনী 3 লাখ নিয়োগ দিলে গুণের বেতন কত দাও? ট্যাক্স। এবার 40 কোটি মানুষের তো ট্যাক্স ধরো, ইনকাম ট্যাক্স ধরি, এবার একটা করে বেতন দাও। এবার সেনাবাহিনী এখন চলবে লাই, নেতা বানাও, নেতারা সেনাবাহিনীরে চালাইব। ওমার নেতাল্লাই এবার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দাও। নির্বাচন আল্লাহ কি করো? পোস্টার বানাও। পোস্টার আল্লাহ এবার কি? পোস্টার লাগাই ফেললে বাদলের নিয়োগ দাও। বাদলে এলাকা দি করবো, আসি জানি না বাদল কোনটা, বোধ হিডে 8 টাকায়। আচ্ছা থাক, আয় তো গোটায়, ঠিক না রে? দেখছো তুই দুনিয়া হইলে হামদাসি কিতা কই? সারিগা বাত, সারিগা কিতা বাতের হলে কইছে কিতা কদর গড়। এবার ঘরে ইয়ান তোরে কনা লই গেছে। ইমাম গাজালি কত বড় ফিলোসফি, ওই দুনিয়ার শুরু আছে, শেষ নাই রে নাই। ও মানুষ, তোরা তো বুঝতেছস না আলোচনার রহস্য। তোরা মনে করো আফসারি ভাই আসতে আসতে কর, কিন্তু আসতে আসতে তোরে পৃথিবীর সবচেয়ে সেরা সাবজেক্টটা ঢুকে দিয়ে তোর খবর নাই। দুনিয়ার শুরু আছে, শেষ নাই। তাহলে আফসারি হুজুর আমরা কিতা করতাম? তাইলে দুনিয়া টুনিয়া সব সারি দিয়ে আখেরাতের দিকে যাইতাম না। যাইও না, দুনিয়াও করো, অল্প অল্প করো। কতটুকু? যদ্দুর করলে চলতে আইবা। নবীগঞ্জ সাহাবিগঞ্জ এমনি করছে। আমরা দোনো ভাই মিলি বিয়া মাত্র 2টা করছি, নবী তো 9টা করছে। কয়টা?
আর আগে নুরুদ্দিন তো ডরে আর করতো না যে অবস্থা দেই রাতের। তাইলে নবী 9টা বিয়া করি আল্লাহরে বলছিনি নবী সকল মন্ত্রণালয় চালাইছিনি। এইভাবে আপনি দুনিয়া করেন, রাজনীতি করেন, ব্যবসা করেন, যায় করেন, আল্লাহকে ভুলিয়েন না, তাইলে দুনিয়ার জীবনটা আপনার আখিরাতের ভিতর সামিল হয়ে যাবে। সহজে আরো বুঝাই, অটোওয়ালারা অটো চালায়, 20 কিলো স্পিডে অটো চলে, 20 হাত দূরে তার নজর। হুন্ডাওয়ালা বাদলে হুন্ডা চালায়, 80 কিলো স্পিডে, নজর থাকে তার 2 কিলোমিটার দূরে। পাইলট ইমরান বিমান চালায় 6000 কিলো স্পিডে, বাংলাদেশ এয়ারলাইন্স নজর থাকে 1000 কিলোমিটার স্পিডে। ফ্লাই স্পিড, গ্রাউন্ড স্পিড 1000 কিলোমিটার, নজর থাকে তার সৌদি আরব জিদ্দা বিমানবন্দরের দিকে। আপনি চলবেন, চালাবেন এই দুনিয়া নোয়াখালীতে, এই নূরের চশমা দিয়া নজর থাকবে আপনার জান্নাতের দিকে। তাহলে আপনি দুনিয়াদার নয় গো। মনে থাকবনি এই যে একটা মাহফিলের জন্য 5-6 লাখ টাকা খরচ করছে, কত কষ্ট আমার ভাইয়েরা করছে, কি লাভ? 6-7 লাখ লোক নোয়াখালী সদর থানায়, 6 জন মানুষও তো আজকে কোরআনে কারিম স্টাডি করেন না। অন্তত প্রতিদিন 1 মিনিট কোরআনের দিকে একটু চাইবেন, পড়বেন। স্টুডেন্ট ভাইয়েরা যারা আছেন, আমার বোনেরা, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি সহ যে যেখানে পড়েন, একটা আয়াত ট্রান্সলেশন শিখবেন, শানে নজুল, হুকুম, আহকাম, কি কি আমার মাবুদ বলছেন, একটা আয়াত করে শিখেন না। একটা মানুষও তো কোরআনের ছাত্র হিসেবে আমরা পাই না। কেন যে আমাদের দিলটা শক্ত হয়ে গেছে আমি এটাই বুঝি না। বয়ান করলে দিল লাগাইয়া যে বয়ান শুনবে এরকম লোকও পাওয়া যায় না। অর্ধেক শ্রোতা হইলো কত গান গজল কইব, বস একটু আনন্দ উল্লাস করবো, চলে যাব। কিন্তু আলোচনার ভিতরে যে মিস্টারিয়াস ম্যাটার আছে খুব ডিপলি, সেটা ধারণ করার মতো শ্রোতা পাই না। আল্লাহ আমার শ্রোতাদের কলব নূরে আলোকিত করে দাও, আমিন। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সেই জান্নাত যা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আমার আব্বার দেন না জান্নাত। আল্লাহ এই জন্য ওয়ারিস শব্দটা বলছে করে, তোর বাড়ি কিন্তু নোয়াখালী তোমরা পাঠাইছি না, এনে কয়েকদিন দুষ্টামি করে যে, মূলত তোদের বাড়ি কোথায়? জান্নাত। আলী যে জ্বালা ফালায় না খেতে, হালানি বীজতলায় হইলে দানে গুনে 2 দিন বীজে সাবাদি রায়, এরপরে কি হয়? ক্যারট আসে, মাশাআল্লাহ কি আসে? কিন্তু তানবীরের বউ দানে গুন গোলা তো নামায়, তানবীরে 5 কেজি দাম চাইছিল, 5 কেজি দাম দে, জ্বালা হালান লাগবে। এটা জ্বালা হালানি কই? আচ্ছা, এক খতিয়ার লোক তো আমার এমনি নোয়াখালীলা কয় না আল্লাহ। এখন হিতে দানিগুনের একটু হুয়াই দিছি, নুপুর ভরা পায় তানবীরের বউ, কি সুন্দর দানিগুন গাড়ে, দানের সুমা দে, ডার্লিং আই লাভ ইউ। এই তানবীরকে দানিগুন লই কুয়ার মধ্যে হসাহানিত ছুবাইছে, এক রাত ছুবাই বাদি হাতা দি, হাসরা দি, হাড়া উতা দি, খামদির মেদিটা সাপ দিছে 2 দিন। কদিন? 2 দিনে সাপ দিছে, দানিটি কেটকেটায় ক্যারট বার হয়ে গেছে। হাতে 1 মাস ধরে বীজতলা এটা শস্যে সইছে জমি ইতানিটা বীজতলা, এটা বিড়া কই এর কেন বিড়া এটা সই এদুল লোদ করছে। এত সুন্দর সোনালি দান এত লোদও না হালা দিল। সমতালি বাগ হাঁস ও মন্নানের গো, তারপরে হাঁস আয় অর্ধেক জ্বালা দান খাই, বুক দি ডলি শেষ। তারপরে দানের সারাই গুনেছে এত বড়, কত বড় আব্দি দিয়ে আসা, কত বড় আইসে। আবার বন্যা ইডিনের ফেলেট বানালাইছে, কয়েকদিন পরে পানি নেমছে, তারপরে এটি কাটতি সেটি দানের জ্বালা হয়েছে কত বড়, আরো বড়, এত বড়। এরপরে তানবীরকে বদিল্লাছে 8 টাকা, ওই দান এটি রোয়া রইতে হইব। এই বদিল্লারা ডাকাইতে লানি যেভাবে দানটি চেঁচায় রে তোলা, এরপরে যেটা গোড়ার মধ্যে যে লাসা ধরে ফ্যাঁক আর কি, এইটারে হালাই পাল্লাই যেভাবে ঠ্যাঙ্কের মধ্যে বাড়ি দেয়, গেড়ার করে দেয়, অর্ধেক শহীদ হয়ে যাবে দানের সারা, অর্ধেক শহীদ হয়ে যাবে। হাতের মধ্যে হাতের হাতা থা গোড়ার সহ হেকের লোক যায়, জীবন আর রাখতেন না শহীদ। এবার এতে এই বদিল্লা দিদি রয়েছে মেঘনা নদীর কোলে বড় দান। এবার জোয়ার বাটা আসি
দানিডারে সুবা আলায় সাইড করে রুইছে 3 গা শহীদ হয়ে গেছে আর 1 গাছ শেষে দানে ফানি এর পরে চুমা খায় ডাকায় কত আইছ বাবির গোলা তু কতরে হসা আলাম দানে ক হসা দিতেন কত 3টা পাই মারিয়ে লেছি না মার বেড়া আমি নিচে দিক রড ছাড়িও তুই কত মারবি আমরা 22-23টা পোলা মাইয়া দিও ইন্ডিয়া তুই হানি হইব দে হানি কত দিবি তুই হানি যত বড় হইবি আমি গিরায় গিরায় বড় হইও আমার এখানে প্রযুক্তি আছে কে কয় দানে কারে কয় হানি রে কারে কয় হানি রে দেখছেন নেই দানে আর হানিয়ে কি সিটিং বাজি নদীর মধ্যে চলে ওমা বন্যা লাগি পৃথিবী শেষ তানবীর কে কয় কাহা আরে সব করে রইলাম ধান শেষ তুই কিনলে গাঙের মধ্যে কইয়ে যাল বইয়ে তো গেছে সাহায্য সোনালি ধান কার্তিক মাসে দানিটা এত বলা তানবীর আসসালামু আলাইকুম ভাইয়া বাবির ঘোলায় আবার যাবো রে ভাইয়া তানবীরকে দে অবাক ও মাগো এক দান ছড়া এত বড় বরে কইলা বুধবারে বদিল্লা বাতরাম ধান তো আগে দারুণ হয়েছে নদীতে কত হাগল হয়েছে নি দুনিয়ায় তো নাই দানা আইব কত পালা হয়েছে লাউ হয়েছে আবার এ বদিল্লা দিয়ে দান এগুলো আনি এবার এই একই উডানে থুইছে এ 6 মাস পর এবার তানবীরের বুক দানিগুন লইতে আছে কলের মধ্যে তবে তো নুপুর ভরা পায় তো হবে দানটিরে কত নির্যাতন করলো গুলি মুলি এরপরে তানবীরের বউ কি করে দানেরই নুপুর ভরি ভাই উডানের মধ্যে গাঁটতে আছে শুকায় আমরা দান গাঁড়া কই আমরা কি কর দান গাঁড়া কি গাঁড়া দান গাঁড়া আহা হুজুরিকের আল্লাহ এমনি নিয়োগ দেন হইয়ালে এ নোয়াখালীতে আল্লাহ করে নিয়োগ দিছে হেতি আমরা দান গাঁড়ে রে কি গাঁড়ে দান গাঁড়ে ওই 6 মাস আগে যে দান দিছিল ক কেজি এতি 5 কেজি ক কেজি 5 কেজি এখন 50 মন দাঁত দানে সুমো খায় আলতা ফরাই তিরফা সোনালী কালাত কইতি দারুণ চেহারা যেমন নুরুদ্দিন গোল্ডেন চেহারা তেমন তার ওয়াইফ দানে সুমা খাই ক ভাবি গো আপনি আগরে বিদায় করছেন ভাবি 6টা মাস আগে গো ভাবি নদীতে কত যুদ্ধ করছি বানির লগে তানবীর ভাই আগরে হ্যাকের ভিতরে আলা দিছে জসিমের গো আসে আই ভুক্তি ডলে দিছে গো ভাবি এখন আপনার ফাও মোবারক পাইয়া ভাবি খুশি নুপুর ভরা সে পাও দিছিলেন 5 কেজি এখন হয়েছি আমরা 50 কেজি ভাবি কলিজার মধ্যে খামচি গেল আগরে বুকের মধ্যে লই আপনি গোলার মধ্যে তোর আল্লাহ মাত্র একজনের ফাড়াইছে এই দুনিয়াতে 20 দলা থেকে এখন আমরা আব্বার ফলারা কোটি কোটি ফলারা ওই জান্নাতের 20 তলা আসল গোলাতে চলে যাও এই জন্য আল্লাহ বলছে তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা এই সে জান্নাত ও আমার বান্দারা এটা তো আব্বাদের না জান্নাত সুবহানাল্লাহ দুনিয়ার মায়াভরি জান্নাতের বলিস তারে যুবকেরা আমাদের আসল বাড়ি জান্নাত আল্লাহু আকবার আল্লাহু আকবার মাথাতে কিছু আখেরাত ঢুকা যুবক এই পৃথিবীর ক্ষমতা মহান আল্লাহ আব্বারে কেন দুনিয়াতে পাঠাইছে আদম শফিউল্লাহ আব্বার ফিডের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন ভ্লাদিমির পুতিন কিং জন ফোসং সাং ফং পাং এই কাফির কি আছে না আছে হরে কৃষ্ণ প্রদীপ কি দেখতে আছে না আছে এ ফাড়ার ঘরে আব্বার ফিডে তো আলাদা করিবার দুনিয়াতে ফাটাইছে এই অরিজিনাল গুণ আবার জান্নাতে চলে যাব রফিকুল্লাহ শফিকুল্লাহ নুরুদ্দিন হেদায়েতুল্লাহ এই কারণে দুনিয়ার সৃষ্টি এন থাকবার লাই তোরে ভাড়ানো তুই যেভাবে দুনিয়ারে আমজা করি দচ্ছ দুনিয়ার গদি আর গাদি ঠিক রাখবার লাই ফাঁসার গাদি আর কি এটা বইয়ে কন গদির মধ্যে কালকে এ মানিকগঞ্জে এক মা কাঁদতে আছে জাবালে নূর দাখিল মাদ্রাসা উদ্বোধনে গেছি মানিকগঞ্জ এক মা কান্দি পাগল পাড়া কর্তৃপক্ষ বললো আপনার সাথে দেখা করব এই মা কইলাম যে উনি কে ওর শহীদের মা ওনার ছেলে হাফেজ ক্লাস 6-এ পড়তো ওই স্বৈরাচারের দৌড়াইতে যায় ওই মহিলাটা আর কি এতে নামও কই না ও মাথাটা উড়াই দিছে হাফেজের এক বাপের এক ছেলে কোটি কোটি টাকার মালিক এই কোটিপতিরা সব করে ফোলাটারে মাদ্রাসা দিছে গুলিতে উড়াই দিছে কত যে কাঁদা কাঁদতেছে আম্মাটা আমি 1000 টাকা দিলাম বললাম মা আপনি তো অনেক কোটিপতি এটাতে আমরা দধি খাই শহীদদের পরিবারকে সহযোগিতা করা সুন্নাহ আমার নবীজি আমি বলছি আপনি আমার টাকাটা ফেরত দিয়ে না রেখে দেন কত কষ্ট ওই মহিলাটা শুধু গদি আর গাদি ঠিকই ফেললাই
1400 ফলানের কলজা খুলিয়ে এলেছে, ঠিক কিনা? হাজার হাজার লোকের ফাও নাই, চোখ নাই। আল্লাহ কেন তোরা দুনিয়াটার এত অগ্রাধিকার দেশ? এটা তো আমার কাছে 1 পয়সার মাছের দানা পরিমাণ দামও তো আমি আল্লাহর কাছে নাই। নবীজি কয় দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছের দানা পরিমাণ হইতো, তাহলে একটা কাফেরও বা 1 গ্লাস পানি পাইতো না। তোরা মুসলমান কেন দুনিয়াকে এত প্রাধান্য দিচ্ছ? দুনিয়া কর, তবে আখেরাতেরে বলিস না, আখেরাতেরে মাথায় রাখিস। পৃথিবীর ক্ষমতা 7 জন রাজারে আল্লাহ দিয়েছে, 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 মুসলমানের ভিতরে একজন হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন কি বাদশাহ জুলকারনাইন। কি জুলকারনাইন? কত কথা কইলে একটা ভালো লাগে, কথা কই, বাদশাহ জুলকারনাইন। আর যেখানে সূর্য উদয় ডুবতো না, এত বড় দেশ রাশিয়া 18 ঘন্টা থাকে সূর্য, আর আগে বাংলাদেশ, এতির বাংলাদেশে কদ্দূর? ডিসি ট্রেনে কি 12 ঘন্টা, বিমানে গেলে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে 14-15 মিনিট, জেট বিমানে গেলে 5 মিনিটে বাংলাদেশ নাই, শেষ। আর কত তো দেয়াও জানা, বিমান উড্ডে দেশ এটা নাই, রাডারে দেখা যায় কানাডা ইন্ডিয়া আছে, হজরত বিমান শরীফে হয়। আর ভ্লাদিমির পুতিন যে দেশটা চালায় 18 ঘন্টাও সূর্য ডোবে না। তো করে দেশ দিয়ে আল্লাহ সাইতিয়েছে আর কি। ওই মেয়েটা যা কষ্টটা আমাদেরকে 16টা বছর দিছে, আহা, আমার ভাইরা এখনো বুঝতেছে না। আফা আইয়ে কনে আইব, তার কবর আইব নি হিডাসা আসা, বাপের বাড়ির মাটি সহ তুলিলি যে কৌলা আনে, আফা আইয়ে মনু কোন রকম সুখে থাক, আঙ্গল লগে কলজের ভিত্তে হান্দা ফাইজলামিটি আর করিচ্ছা। আল্লাহ তোদের সব ফাইজলামি লিখতেছে। যে অন্যায়টা করছে মেয়েটা, পৃথিবীতে এই আধুনিক যুগে এই অন্যায়টা আর কেউ করে নাই। ওলামায়ে কেরামটি রে বিনা দোষে লটকা আছে, ফাঁসিটা দিয়ে গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে গেলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে গেলেছে, পায়ের রগটা কাটিয়ে গেলেছে। হাসর মাঠে যখন কল্লাটা লই কাটতে আইব না জামি সাহেব, আল্লাহ জিজ্ঞানছে তুই কি অন্যায়টা করছি? আমার হুত কত কান্দা কাঁদছে, ব্যারিস্টার, তারপরে কি না ব্যারিস্টার নাজিব জিজ্ঞানছে আর হুত কত, আর ওয়াইফটা হেতিতে তো সুন্দর, আর ওয়াইফটা একটা প্রিন্সিপাল, কত কাদা কাঁদছে। আল্লাহ জিজ্ঞানছে কি করছো, কিনলে মারছ? পাল্লা গদিল্লে, তো গদি রয়েছি রে, তোর গদি গাদি দোনোটা হাড়া আলাইছি, গদি কিতে আমার? আল্লাহ বলেছে মাফ করে দেন। না, এটার ক্ষমতা আমার কাছে নাই। পৃথিবীতে না আইন করছো তো রাষ্ট্রপতি খুনিরে মাফ করবো, এসব ফাইজলামি এখানে চলতো না। যদি নিহত ব্যক্তিরা যদি মাফ করে, আমার কোনো সেই নাই। আজকে আজকে হাসর মাঠের ট্রাইব্যুনালে তখন কবি না জমি ভাই মাফ করে দেন না, কেমনে মাফ করতাম, আমিও তো একটু দয়া চাইছিলাম, দিলাম না তো। আল্লাহ মামলা উড়াইলাম না, মামলার বিচার করেন। আল্লাহ তাআলা শোনা ফেরেশতাদেরকে বলবেন, এজলাসে ফেরেশতাদার কেরানি যারা আছে, কোতোয়াল সিলটালো আছে, আল্লাহ কোনটা লইতাম, গোল সিল না লম্বাটা? যে সিলের মধ্যে লেখা আছে মাইসুমি রহমাতিল্লাহ, এই তীরে দর যদি গেঁটি নিয়ে এই আল্লাহর রহমত থেকে চির নৈরাশ প্রাপ্তা মহিলা, এইটা সিলটালে তার কোয়ালো মার। তখন খুনিয়ে বলবো, আল্লাহ সিল এটা মারিয়ে না, জাহান্নামে নেন। না, এটা আমার রবের জালালিয়তের কসম, খুনিদেরকে আমি এই সিলটা কপালে মারি চির জাহান্নামে ঢুকাইব। নাউযুবিল্লাহ। মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। কোন কোন রিওয়ায়াতে আছে, এটা তো আয়াত, ফাকাদ কাফারা। কি জবাব দিবে? শুধু গদিল্লে আল্লাহকে কিসের গদির চিন্তা করো তোমরা? কোন রকম পৃথিবীটা পার হইয়া যাও। মূল জায়গা, শান্তির জায়গা হচ্ছে জান্নাত। মূল জায়গা কোথায় আমাদের? ঢাকাবাসীরা, নুরুদ্দিন ভাই, কত কঠিন হয়ে গেছি আমরা, ইটের তলে থাকি। একটা কালকে অন্তত 25 মিনিট বলছি, ডেমরার মতো জায়গা। আর দেখ আমার শহরের মানুষগুলো কত কষ্টে আছে, এরপরে তারা 10-12 কোটি খুতবা কিনে ফেলছে। যেমনি বলছি তেমনি তারা আমার কথা শোনে। এই জন্য আমি এদিকে ওয়াজটা বেশি করি, কারণ এই মাল এটাই এনে খাইবো, গাঁটে গাঁট মিলছে, নাট এটাই এনে লাগবে, কুদামি সেটা হিমুই লাগে, কোনো লাভ হইতো না, কাপ চাপ লাগিয়ে যাবো, ঠিক নি রে? বিজ্ঞানীদের চোখ কেমন? আমি বলছি মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী রে, হুজুর আমি একটু দূরে দূরে প্রোগ্রাম করি। না না, নোয়াখালীর লোক আপনাকে ভালোবাসে, আপনি ওই বেল্টে ওয়াজ করেন। কাজী ইব্রাহিম ভাইরে বললাম, হুজুর আমি একটু কারেকশন হই, একটু শুদ্ধ ভাষায় কথা বলি। না, আপনি আঙ্গ দেশের ভাষায় কথা কইবেন, হেমিও তো নোয়াখালীয়া,
লক্ষ্মীপুর, ঠিক কিনা, বশিকপুর। আপনার এই কথা তারা ভালোবাসে, আপনি এই ভাষায় বলেন, এটা একটা সৌন্দর্য। দুইজন স্কলারের মতামত নিলাম। ঢাকা ইউনিভার্সিটির এক টিচার কইল, আফসারি ভাই আমরা আপনার কথা শুনি, এ কথা বলছে, আর আমি ফারিনাতে শর্মে মরে যেতাম যখন বলছে যে ইউনিভার্সিটি টিচাররা আমার কথা শুনে, আপনার কথা ভালো লাগে, ভালো লাগে। তা আমি চুপে চুপে আল্লাহরে ফোন দিলাম, আল্লাহ একজন বিশ্ববিদ্যালয়ের টিচার বলছে আমার কথা ভালো লাগে, তুমি আমার এটা কবুল করো আল্লাহ, আমিন কর। আমরা এই যে পৃথিবীর দক্ষিণ অংশে আছি, এরপরে পৃথিবী আর নাই। নোয়াখালীর পরে পৃথিবী আসেনি, বিভাগ ছাই। ভাই কইছে আর মনের কথা, আয় সিটিং বাজি করি, নোয়াখালী আইলে নোয়াখালী কই, কুমিল্লা চলে এত কোনো কুমিল্লা কই। আর কত এটা বোতল পরিছে দিকে দ্বিতীয় রস, কারণ আয় তো দোনো দল সিটিং, আয় কিতা করতাম রে ভাই, আমি আছি একটা বিপদে, ঠিক রে। এর নোয়াখালীর দক্ষিণে আর পৃথিবী আসেনি, নাই। অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা বরফের দেশ। ঠিক একটু 20 ডিগ্রি অ্যাঙ্গেলে সাউথ আফ্রিকা, এদিকে এটা দক্ষিণ না, এদিকে দেখবি সাউথ আফ্রিকা। এই নাঙ্গ ফরাত থাকে কোম্পানি মুজে, ফরাত সাউথ আফ্রিকা ব্যবসা করে। সোজা সোজা নোয়াখালীর দক্ষিণে আর পৃথিবী নাই। উলাইকা সাহাবুল মায়মানা, এরা ডানপন্থী। উলাইকা সাহাবুল জান্নাহ, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। বিবাদ চাই নোয়াখালী, হ্যাঁ বিভাগ চাই নোয়াখালী। আমি জিমু দিয়েছি ইমু কবি নতকল লগে হাসরের সময় কিয়ামতের দাবি থাকবো। এরে বিভাগ চাই নোয়াখালী, নোয়াখালী মুইনি। এরে ভাই রে ভাই, আয় আখেরাতের দিকে আয়। এটা কোনো আমাদের থাকার জায়গা নয়, এখানে 2 দিনের একটা খেলার জন্য আমরা এসেছি। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র, ওরে মন নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার আর জমিদার, পাকা বাড়ি দালান কোঠা দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার, সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই পুলিশ বাহিনী আফার কথা ছাড়া চলতো না, সাইদি সাহেব কেমন করিয়া কইল, এই পুলিশ একদিন আপনাদেরকে ফিরাইবে। ওর নাম ধরে ধরে ফিরা। আল্লাহ লীলা খেলা, ওয়া তিলকাল ইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস। এই সেই দিন আমি মানুষের মাঝে পরিবর্তন করে দিই। আফসারি বামফাত দেখাইও না, এই শক্তি তোমার আমি রাখবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন তোমরা পৃথিবীর জন্য এত পাগল ফারা হচ্ছ? মানুষকে খুন করতেছো, মানুষের হক নষ্ট করতেছো। আমাদের বাড়ি জান্নাত, আমাদের বাড়ি জান্নাত। বাদশাহ জুলকারনাইনের আল্লাহ ক্ষমতাটা দিছে। পৃথিবীর উত্তর অংশে এক ছোট্ট রাজা ট্যাক্স দিচ্ছে না, উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যাও ওই দেশের রাজা কেন ট্যাক্স দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকে। প্রধান সেনাপতি আসলেন, এসে দেখলেন যে সেখানে বেচা কিনা নাই। তো বললেন যে বুড়া মানুষ হলো সেই দেশের রাজা, তাহলে বললেন যে আপনি এই দেশের পরিচালক। জি, আমি এই গ্রামের সর্দার। তা আপনারা যে ট্যাক্স দিচ্ছেন না, কাকে ট্যাক্স দেব? বাদশাহ জুলকারনাইন, তিনি তো সারা ওয়ার্ল্ডের রাজা। তাই নাকি? কহ, উনি আমাকে পাঠাইছে ট্যাক্স দেন। তারে আইতো ক চা তুনো কাপ গরম, দেখছেন বুড়িয়া কি স্টাইল, হেতে রে কো আইগাল ট্যাক্স
দেখেছি প্রধান সেনাপতি তারা অ্যারেস্ট করতেছে না বুড়াটারে, বুড়িগার একটু মায়া মায়া লাগে। এরপর প্রশ্ন হলো, আচ্ছা যেটা আপনাকে দেখছি তো বেচা কিনার সিস্টেম ভিন্ন, কারো কফি আছে, কারো মূলা আছে, কারো ধান আছে, কারো গোস্ত আছে, গোস্ত দি চাইল, চাইল দি কাঁচামরিচ লয়, ট্রানজাকশন বিনিময় সিস্টেম দ্রব্য, টাকা সৃষ্টির আগে তো আগে এটাই ছিল। তো বললো যেটা একটা জিনিস আজকে আপনাকে হুগলিতে দেখলাম, প্রত্যেক বাড়ির সামনে কবরস্থান, কবর খুলে রেখেছেন, ঘটনা কি? আমরা মাইজ দিই মার্কেটে যাইলে যাইবার আগে বাড়িতে বারে কবর 2 রাকাত নামাজ পড়ি, এরপর আমরা বাজার করি আই, ঘরে ঢুকবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি। ওইটা কেন করেন? আমাদের হৃদয়ে যাতে আখেরাতের কথা মনে থাকে, দুনিয়া যাতে গালেব না হয়, এই জন্য আমরা এই ঘটনাটা ঘটাই। ও ঠিক আছে, তো ঠিক আছে জাহাপনা রাজা, আমি চলে যাচ্ছি, আমি প্রধান সেনাপতি চলে যাচ্ছি, আমি বাদশাহ জুলকারনাইনকে পাঠাবো। সূরা এই কাহাফে ওনার কথা আসেনি? জালকারনাইন আছে কিনা? জি। ওনারে নিয়ে কথা বললে পুরো রাত শেষ হয়ে যাবে। এই আধুনিক যুগে ওনার দেয়াল কিভাবে এখনো দুনিয়াতে আছে, স্যাটেলাইট কেন ওনার ইয়াজুজ মাহজুজের দেয়াল এটা খুঁজে পাচ্ছে না? আল্লাহ দেখাই দিছে, তোর বিজ্ঞান অজ্ঞান হয়ে যাবে বান্দা, তুই রাডারে পথ দেখাস পৃথিবীরে, বিমানে রে। তাইলে আমার বাদশাহ জুলকারনাইনে যে এ দেয়ালটা করছে, দেয়ালটা কই দুনিয়ার মানুষ খুঁজিছা পাইছে নি? পাইবেও না। ট্রায়াঙ্গল যেটা আছে প্রশান্ত মহাসাগর আমেরিকা, সেখানেও রাডারে কাজ করে না। রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, তিনি 2 উদয় 2 অস্তস্থলের রব। তো নেটের কি হেডমতে আসবে না? রিবাউরি নেট কুত্তে খাইয়ে লাগবে ভূমিকম্পের পর, একখানা সবর কর, ওই গুড়ি গাড়ি আগের মতো চলিয়ামো। সে কথা আরেকদিন বলবো। তো বাদশাহ জুলকারনাইন আসছে, দেখছে তো গোয়েন্দা রিপোর্ট যা দিছে, দেখলো সেম ঘটনা সংক্ষেপ। তো বাদশাহ জুলকারনাইন বুড়িগাড়ি দেখে মায়া করলো, মায়া করে কইলো তো যেটা শোনেন, আপনার খুব ভালো লাগছে, আপনি চলেন গণভবনে চলেন, আপনার পৃথিবীর প্রধানমন্ত্রী বানাবো, আমি তো প্রেসিডেন্ট। ধরু বেটা তোকে মতো এইসব দুনিয়াদারের লগে আমার এত নির্বাচন করার দরকার নাই, আমি যেমনি আছি এমনি ভালো, আমার হলদান অতিথি হলদান মন্ত্রীর দরকার নাই, দাম লাগবে। তো তাইলে আপনার পৃথিবীর অর্ধেক দিদি লাগবে না আমার এসব দুনিয়া, আমি যেমনি আছি এমনি ভালো। এরপরে বাদশাহ জুলকারনাইন বললেন, ও জাহাপন, ও বুড়ো, আপনি মেহরবানি করে আমাকে একটু ওয়াজ করেন। ওয়াজ করতাম? হ্যাঁ। তাহলে বইয়ের বইছে কে? বাদশাহ জুলকারনাইন। বুড়িগা লাড়ি বাদ্দি, লাড়ি আছে তার লাড়ি নেই গে, বেগুন আর মতো শক্তিশালী গে, কো লাড়ি দেশা, লাড়ি দেশা, মাশাআল্লাহ, এগুলো না আর আসল ফ্যামিলি লোক লাড়ি। এই বুড়িগা লাড়ি বাদ্দি বাদশাহ জুলকারনাইনের বইয়ে, বুড়িগা লাড়ি বাদ্দি বুঝতি, এ কাটতে কাটতে ঘরের হিসে গেছে তাই এত বড় মানুষের মাথার খুলিও কাটছে আর কি। আমি আবার রাজার এখন রাজা, সারা পৃথিবীর রাজা, তোকে হেবুডির লাইনে 5 মিনিটের রাজা ন, বাংলাদেশ 5 মিনিট মানচিত্র টোকাইও হাম জানা বেটা রাজা। এটা কিতা টেবিলও রাখছে, এটা কিতা? এটা হইলো মানুষের মাথার খুলি, হেরা হ্যাঁ হ্যাঁ কঙ্কাল, মানুষ কম। এটা আমনের আগের পঞ্চম রাজার মাথার খুলি, মানুষ কন কে রাজা, রাজা এগারে সেলুট মারছে তো এমনি আচ্ছা নি, সেলুটের লোকে মাটি খাতা আলায়াতে টুঙ্গুর টুঙ্গুর হলদার অতিথি বরণ করো, ঠিক না? রাজা এরবারে বুড়িগা আমার লাড়ি বাদ দিক বইয়েন, আপনি গণভবনে পরে যাইয়েন বইয়েন, বই এরবারে লাড়ি বাদ দিক বরের পেছন দিক থেকে এই অলুমুদ্দিনের ঘটনা, আমার ঘটনা নবারা, আমার খুলি একটা আনি, এবার এটা রাখছে রাজার মাথার খুলির দিক, একটা খুলি কঙ্কাল দেখছেন তো আপনারা ল্যাবরেটরিতে, হেরা হেরা চৌকিরি হেরা এত বড়, মগজের ইয়েন দিত নাই, ডাল তো নাই, দাঁতিনি বান্ধি রাখলো না, দাঁত বুঝে যায় না, দাঁতও নাই। এবার বললো যে রাজা এটা কার খুলি? ওইটা তো মানুষের মাথার, মানুষ কর, এটা হইলো এ রাজার আগের রাজা 75 সালে মারা গেছে দে, এইটা হিটার খুলি, খুলি
ও রাজা এটা কার মাথা? তুমি গাতার দি কথা কর, আমি বুড়া মানুষ, গাত কিটা? কইলা কার মাথা? কয়টা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। আপনার মাথা এটা 2030 সালের ভিতরে এই রাজার আপনার আব্বার মাথার মতো হেরা হইব। এই মাথাতে দুনিয়া কমাইয়া ডিলিট করিয়া আখিরাত ডাউনলোড করেন বাদশাহ জুলকারনাইন। এই সুন্দর নসিহত বিশ্ববাসীর জন্য একটা ইবরত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু গায়রু ওয়া বুকা। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে পানি। আল্লাহু আকবার। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। কে খুলবো? আমার পুত্র রাফিউল্লাহ। তোরা বাসও করে যাবি, লাকসম ভাই ফেস আমার কবর দিবেন লাই। আর আফসারি ভাই নাই রে। এখন দেখি হাসস, শেষমেশ আমার দেখি কলিজার থেকে দপ্তরের চোখের পানি বাইরে, আর বাইরে বুঝি আর ফাইতাম না। দেখে আমার মুখ, তারপরে পাড়াপড়শি নতুন করে, আজকে তো একরকমে দেখছ, তখন চাইবি আরো নতুন করে শেষ দেখা। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার সন্তান রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। কেন আমরা এই মাথার ভিতরে শুধু দুনিয়াটাই ঢুকালাম? মাথাটাই তো ছিদ্র হয়েছে। আল্লাহর আস্তে একটু আখিরাত ঢুকান, নামাজটা পড়ে, একামতে দিনে রতন্দ্র প্রহরী হয়ে যান, কোরআনের সিফাহ সালার হিসাবে নিজের নাম লেখাইয়া দেন। এ কোরআন আপনাদেরকে কবরে রক্ষা করবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস আসেনি? কোরআন শরীফ ইয়ান কোথায় থেকে লইছি এখন? এই টেবিল থেকে না? এটা কোন জায়গা? নোয়াখালীর কোরআন শরীফ না? হ্যাঁ, হুগলির তো। এই মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে দেখেন একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ কোরআনের আপনি আমারে কবরে বন্ধু বানায়ে, আমার ছেলে মেয়ে সব স্ত্রী পুত্র সবাই আমাকে ছেড়ে রেখে যাবে। কবরে আযাবের ফেরেশতারা চাইনিজ কুরেল হোক, স্টিক রামদা রাইফেল লই ঢুকব, বুদ্ধার এভাবে কাব্য। আহারে আল্লাহ ধরা গাইয়া গেলাম, মহাগ্রন্থ আল কোরআন কেডারের মতো কবর আইব। এতরা এখানে পাইলে মিলে আজ কারারে এটা কি? এটা চায়না, মেড ইন জাহান্নামের চাইনিজ কুল। তোমরা তুই কি, তুই আমাকে 8-10 জনের দমকাস বেটা, তুই কি নেম প্লেটটা খুলি দেখাইব, আই এম কোরআন, আমি কোরআন। আল্লাহরে বান্দা যে দোয়া করছে কোরআন আমি যাতে কবরে তার বন্ধু হয়ে, আজকে আমি তার বন্ধু, আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবো। আমিন। আল্লাহ এটার নাম তুইছে হাবলুল্লাহ, রশি। কি নাম? রশি। রশি কেন? কূপে পড়লে মানুষের উড়ে কেমনে? রশি দি। গাই যদি নদীর ভিতরে হড়ে, রশি দি বাঁধি চাচাই উড়ায়। আর আজিম থেকে
আল্লাহ তাআলা শানু জান্নাত থেকে যখন আব্বারে ফালাই দিছে মেলা মারে, তখন কইছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি কোনো রশি টসি আসে, নোয়াখালীতে মেসেজ যদি আসে, তুমি তোমার ছেলে মেয়ে এরা যদি কোরআনের এই রশিটার যদি ধরো, কোরআনের বালতির মধ্যে বইতে আরো, আমি রশিটার রোলার লাগা রাখছি মোটর লিফটের মতো হইলো 800 আজিমে, আমি তো করে নোয়াখালীতে অনেক রশি কোঁড়ি 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 800 আজিমের দিকে জান্নাতের দিকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এটার নাম হাবলুন, রশি। 55টা নাম মহাগ্রন্থ আল কোরআনের হাবলুল্লাহ। আমরা রশির মধ্যে নাই। কোরআনের গাড়িতে বাংলাদেশকে যদি উড়ান, এই কোরআনের গাড়ি বাংলাদেশের লই জান্নাতের দিকে পৌঁছবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক আন্দোলন ক্রিটিসাইজ করে, আপনারা জান্নাতের টিকিট পেয়েছেন, দেখছেন নি কথা? কোরআন তো জান্নাতে পৌঁছায় মানুষকে। বলে হুজুর কোরআনের গাড়ি যদি বাংলাদেশের উড়াই, গাড়ি তো চলতো না, গাড়ি জেদ্দুস চলক, বাংলাদেশ জেদ্দুস চলক। কোরআন এমন এক গাড়ি, এটা চাক্কা পাঞ্চার হইতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা চাক্কা পাঞ্চার হইব নি? না। কোরআন ন 7টা আসমান জমিন যা আছে 800 জিনিস উড়াইতো কোরআন। কোরআনের চাক্কা পাঞ্চার হইতো না, এটা টিউবলেস চাক্কা। সুবহানাল্লাহ। এক ভদ্রলোকে কয়, হাতের মুখে তা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। দেখছেন নি বুড়িকে গাল ভাঙ্গি গেছে। আহা, তা আমি কোরআনে কইলাম, রে মনু কেমন আছোস? বাপসারি আসি ভালো। এরে বাংলাদেশের 38টা মন্ত্রণালয়, তোর ভিতরে কি মন্ত্রণালয়গুলো কি কথা বলছিস কিনা তুই? কোরআনে আছে আওয়াজ জিগায়, আমার নাম তিবিয়ান লিকুল্লি শাইইন, প্রত্যেক ব্যাপার আমি বর্ণনা করি, আমি সেই কোরআন। সুবহানাল্লাহ, আমি করি। সুবহানাল্লাহ। তো কইলাম রে হুন, প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশের পার্লামেন্ট। এটা তোর কাছে কথা আছে? কোরআনে আওয়াজ জিগায় আছে মানে 30টা আয়াত আছে। কয়টা? 30টা। কোরআনে কইতে আছে 30টা আয়াত আছে, তার ভিতরে পাহাড় নিয়ে। ওয়াজালনাল জিবালা আওতাদা। এই আনহে বড়ারে কয় আর কিল্লে উনি বদ তোগো এলাকার হুজুর পুরাই কইলে কবি তোগটিয়া খাইয়া তোগর লগে সিটিং বাজি করিয়ে। ওয়াজালনাল জিবালা আওতাদা ওইসিনি, ওইসে তো আমি পাহাড়কে এই পৃথিবীর পিলার কলাম গ্রেট বিম হিসেবে তৈরি করেছি। কে? কে? আল্লাহ। আর গায়াতে আল্লাহ কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকায় না আমি পাহাড়কে কিভাবে সুবিন্যস্ত করেছি? তাহলে পাহাড় বানাইছে কে? আল্লাহ। আতখল রাইফেলের মতো দেখা কে রে? পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে পাহাড়ে আইন চলবে কার? আল্লাহর। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় রে মনু। কৃষি মিনিস্ট্রি লই, এগ্রিকালচার মিনিস্ট্রি লই কোনো কথা আসেনি? কোরআনে আবার জিগায় আসেনি মানে আমি মহাগ্রন্থ আল কোরআনে কৃষি মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত আছে। সুবহানাল্লাহ। এক আয়াতে আল্লাহ কয় আনতুম তাজরাউনাহু, দেখছেন নি খোদার কাটা খাড়াই খাড়াই ঘুম যায়, চকিরি যান টাইগার খাই আইছে, লাল হয়ে গেছে রে, মেজাজ খারাপ লাগে। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? তাহলে কৃষি মন্ত্রণালয় বানাইছে কে? আল্লাহ। জমিন ফলায় কে? আল্লাহ। তাইলে এই কৃষি মন্ত্রণালয় আইন চলব কার? আল্লাহ। কোরআনে কইলাম মনুরে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা লই তোর কাছে কোনো কথা আসেনি? কোরআনে আমার এক আফসারি ফাইজলামি লড়াও কা আসেনি মানে আমার কি 28টা আয়াত। কয়টা? 28টা। কয়টা? 28টা। এই খুতবাগুলোতে এই বর্ণনাটা পাইবা পাইবা রে, নতুন এডিশনে কথাগুলা পাইবা পাইবা হয়। খুতবাটা কেন বলছি 50 বছরে শেষ করতে পারবে না এমন মেডিসিন ঢুকাইছি আয়াতে কারিমা, কোনো ট্রান্সলেশন নাই, 50 বছরে শেষ করতে পারবেন না। বেলুজুরিটি বেসপাল্লাই কর কেন না? ব্যানম্যানেন্স নক্ষত্রের বস্তুবন্ধু এমন ভাবে ঠাঁসায় লোড দিছে আল্লাহ, 1 দিয়াশলাই পরিমাণ পদার্থ ওই জগৎ থেকে উঠাইতে পৃথিবীর 4375 জন যুবক লাগবে। এদূর পদার্থ, কদ্দূর পদার্থের একক কি? এই 1 ফুট বাই 1 ফুট, এটার যে ওজন
এটা হলো কি পানি ফুরে লইব যত কেজি হয়, এটা হলো ওজনের একক। আর পানিটা খুলি এই 1 ফুট বাই 1 ফুটে যদি লোহা ফুরান 7 গুণ ওজন হয়ে যাবে। এবার যদি আপনি হীরা ফুরান 10 গুণ। আর ওই জগতের পদার্থটা কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে স্থানভেদে কি হয়, জিনিসের পরিবর্তন হয়, লোড বাড়ে। এটি সব কোরআন হাদিস। তো বলছি না 3টা লাইন বলবো, 3 লাইনে আর টপিক শেষ, বাকিটা আপনাকে পড়তে হবে। তো কোরআনের কইলাম বিমান লই কোন কথা আসেনি। 4 নম্বর মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন কয় আফসারি আছে 28টা আয়াত আছে। কইলাম কি কি? কোরআন আমারে কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। পাখির ডানা, বিমানের ডানা তোমাদের রাডার ইঞ্জিনে ধরে রাখে না, পাইলট এমরানে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। সুবহানাল্লাহ। ওয়া ইন নাশা নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতা'আন লিল। ও তানবীর রে, আমি ইচ্ছে করলে তোরে 337 বিমানটা কাট করিয়ে গেলাইতাম, তবে কইলাম না। তোর দোয়ার কারণে আরো কিছু আনন্দ করবি, মাস্তি করবি, এই কারণে তোরে বাঁচাই দিলাম। নয় ফালা সরিকা লাউ, পাহাড়ের এমন জায়গা তোর বিমানটা ঢুকাইতাম, অ্যাম্বুলেন্স কল করতে পারতি না, তারপরে মাছের হেডও বিমান সহ হাঁটাই যেতি। আমি আল্লাহ বাঁচাইতেছি তোদেরকে। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আমি বনি আদমের এমন সম্মান দিয়েছি, সে জলে স্থলে সাগর মহাসাগরে এরোপ্লেনে মহাশূন্যে ভদ্রতার সহিত আরামে থাকি। সুবহানাল্লাহ। আকাশে আগে হাতে, আকাশে কি করে আগে, ওরে এত বিশ্বাস করে না। আমি বাংলাদেশি এয়ারলাইন্সে উঠলাম, গত বছর মালয়েশিয়া গেলাম, 12টা 10 মিনিটের ফ্লাইট। 3টার দিকে রাডারে সিগন্যাল দিতেছে বিমান মালয়েশিয়ার আকাশ সীমায় আছে। হেডের বুকে মরিচের শাড়ি ভরা, কত সুন্দর, ডার্লিং এর আশিক, আসসালামু আলাইকুম স্যার, এনি নিট। আমরা আর হেডের বুকে আর কিতে কইও, বুফ না চিকেন ফ্রাই, আপনি কি গরুর গোস্ত খাইবেন না ফাঁড়ার গোস্ত খাইবেন না মুরগা খাইবেন? চিকেন 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 কইছে রমা মুরগার গোস্ত দি ভাত। রাত বাজে 3টা 10 মিনিট স্ট্যান্ডার্ড টাইম। বিমান কোথায়? 37,000 ফুট উপরে বিমান চলতেছে, এত 1000 কিলো স্পিডে। আমরা 3 জনে নেবো এমনি এমনি নিয়ে করে বাদ দেয়, ধোঁয়া পড়ে। এই ইচ্ছে মরা আফসারি হাতে 33,000 ফুট উপরে, হাতে যেন ভাত খায়। আগ্রা কলা কি বেনা, পুরো ইউনিয়ন বেস্ট তো আগ্রা কলাটার দাম হইতো না। মাগো, আমরা যারা আসরি বিদেশে বুঝবো কত সুন্দর আগ্রা কলা, কত কিছু আগ্রা কলার ভিতরে বেনা, ব্যস্ত খানা বানাইছে আগ্রা কলারে। তো এই যে আল্লাহকে ইজ্জতটা আয় দিছি তোরে, যদি আমি কইতাম আল্লাহ আরে কত আকাশে আগাও সারিকে ভাত খাও, তোরা আরে কইতে পাগল। সিস্টেমে বিমানের উপর উড়াই, বিমান চলতেছে হো 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 হো, আওয়াজ হয় এইভাবে, শুধু বাতাসের আওয়াজটা শোনা যায়, আর কিছুই নাই। আবার এটা হাঁকাকে ব্রেক কর। আল্লাহ কতরে আয় বিমানে চালায় মায়ুম সিকুহুন্না ইল্লার রহমান। তাইলে কোরআনের রাজনীতি আসেনি? ও আছে। ও সোনামিয়া, কোরআনের রাজনীতি আসেনি? আছে। এই 38টা মন্ত্রণালয় আয় ভাঙ্গি চুরি লেখি গো দিছি গো, এ কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। সুবহানাল্লাহ। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে আমার বাদল চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। সুবহানাল্লাহ। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে আমার ফখরুল চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দল,
ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবীধন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। কোরআনের দিকে আসো, দুনিয়ার চিন্তাটা একটু কমাও, আখিরাতমুখী হও, কলিজা আখিরাতের দিকে আস্তে আস্তে আগাও। আমাদের বাড়ির জান্নাত। আজকেও তো ভূমিকম্প যদি 3:40 ঢাকাতে হয়, আমার ঢাকার প্রায় 2 কোটি মানুষ নাই, কেউ হিসাবও দিবে না কত কোটি মারা গেছে, রাষ্ট্র হিসাব দিবে না। করেন কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আসো আল্লাহর দিকে। মরবো, আমরা মরে যাব, অসুবিধা কি? আমরা ইচ্ছে করলেও তো বাঁচতে পারবো না। আমাদের বাপ দাদারা মরছে কিনা? মরছে কিনা? তো এখন আসেন, এই 38টা মন্ত্রণালয় আমি লিখে দিয়েছি। তো কোরআনের এই দুনিয়ারে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছে? 2-1টা বলি। কাল আল হুকামা সাব্বাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর দুনিয়া বিল মায়ে, আল্লাহ কেন দুনিয়ার এই পানির সাথে তুলনা দিছে? লিআন্নাল মা লা ইস্তাকিরু বিমাউদাইন কাযালিকা দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন। কারণ যেভাবে পানি এক জায়গায় স্থির থাকে না, দুনিয়া সম্পদ, সম্মান, ক্ষমতা স্থির থাকেনি। আফা মনে করছে নুরুদ্দিন ভাইও ক্ষমতা সব সময় যেমন আছে তেমন তাই গো আসিল নি। আবার আর কিছু শোনার স্থান মনে করতেছে ক্ষমতা আইজার গই, আইজার গই। হ্যাঁ, তারাও আপার মতো শুধু সময়ের অপেক্ষা। কিসের অপেক্ষা? সময়। ঠান্ডা হয়ে যাবি গই, কোরআনের দিকে আয়। 2 নম্বর, ওয়ালিয়ান্নাল মা ইয়াসাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যেভাবে পানি আতল হইলেও থায় না, দুনিয়াতে যত রকমের ক্ষমতা সম্পদ দখল করস থাকতো না। 3 নম্বর হইল ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়াদখুলাহু ওয়ালা ইয়াবতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইসলামু আহাদুন মিন ফিতনাতি ওয়া আফাতিহা। যেভাবে কোনো ব্যক্তি পানির ভিতরে হাঁদাই গেলেও বাঁচত না, হ্যাঁকে হান্য যদি থায়াতেরে ফাঁসা বেড়ামে ধরব। এইভাবে যদি তো দুনিয়ার ভিতরে ডুবি যাস, 40 কোটি মানুষের রিজিক ব্যাংক দেউলিয়া করে টিয়া বেগুন চুরি করে বিদেশ পাচার করে খাই যেতে হইতো না, ঠিক কিনা? তো হানি তো ভালো জিনিস, হানির ভিতরে যদি ডুব দি যাস বাঁচবি। আর যদি হারা দিন তোর গাত হানি ডলি বাঁচবি, খাজলি বেড়ামে ধরব। কত দূর দুনিয়ার যারা ইচ্ছা দুনিয়ার ভিতরে ডুবি যায়, ব্যাগ টিয়া লই ঢায়, ব্যাংকগুলো পর্যন্ত খাইয়ে লেছে, আমি খাইতে পারছি না। কিনলে ব্যারিকেড দিলেন, কিনলে মানুষ এটা পরে সারাই দিবেন। এগুলা একটা মিনিট আঙ্গ 1000 কোটি মানুষের ক্ষতি হবে। ক্যামেরা চলে, আমার কথা বলিয়েন না। তুই বই নি সত্যি, কিতাব নি সত্যি নিস, জৈবে আসতেছে, বয় তুই আমার কাছে বয়, দিমু আমরা কিতাব অবশ্যই দেবো ইনশাল্লাহ তাআলা। আর 54টা কিতাব বাঁই বেছে, আর কোম্পানি পর্যন্ত হুড়ি গেছে। আমরা কারোর টাকা নিয়ে ইনশাল্লাহ কিতাব দেবো। কি নামে না কইছে হাতের, কি নাম রে? নাম কি? তানভীর। বয় বাড়ির কাছে বয়, দিমো তোরে। ওই পিপিএস গেছে, হ্যাঁ তারা খাইতে আছে বোধ জনমের খানা খাল লাগছে, খাই ডুমে ডুমে খা ডেকজার খাইয়েলা খাই চলিয়ে বই এনের মধ্যে। কিতারে কত ঠিক আছে তা আসিল্লা খানা শেষ হয় না খায়। ওই ফোন দে জয়ী রে, তুই আমি কেসে টুটলে বাইরে কিতাবটা দিতেছ, বাইরে দূরে যাবো কই বেটা। তো ওর লগে লেনদেন করিয়ে মানুষ শান্তি হইতেছে না। তানভীর তানভীর টাকা গেছে সাহাবি কেসে, মিশা কথা কয় না পাবলিক। ইনশাআল্লাহ আমিন আমিন। কষ্ট হয়নি রে কোনো? 4 নম্বর হলো আলিয়ান্নাল মা ইজা কানা বিকাদ্রি কানা নাফিয়ান, মন বেতা ওয়াইজা জাওয়াজাল মিকদার কানা দারান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়া আল কাফাফু মিনা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুরু। ইও আলু খাতো মুলা খাতো, হানি কদ্দুর দেয়, হানি তো ভালো জিনিস। হানি না দিলে আলু ধরবনি, মূলা ধরবনি, মূলা হইবনি। তাহলে হানি মূলা খাতো হানি কদ্দুর দেয় পরিমাণ মতো, পরিমাণ মতো। এর আলু খাতো হানি কদ্দুর দেয় পরিমাণ মতো। এ লুলের নিচে নিচে দেয়, যদি কস পানি বালা ডুবাই দি থাকবনি, আলু মসি যাব, গাছও মরি যাব। আফা
হানি এমন দন দিছে, ক্ষমতার হানি এমন খানা খাইছে, হানির ভিতরে ডুবি গেছে। আল্লাহ আফাজ হয়, বাংলা হয়েছে কথা ঠিক কিনা? দুনিয়ারে এমন খানা খাইও না, পানির মতো বেশি গেলে হেঁটুলি যাইবা। এই জন্য আল্লাহ জাল্লা শাহানু দুনিয়াকে পানির সাথে উপমা দিছে। এরকম উদাহরণ কয়টা? 15টা। কয়টা? 15টা। এই 15টার ভিতরে মাত্র 5টা কইছি, আর বাদ বাকিটা তোরা আমার খুতবা থেকে জানি লইবি। কষ্ট হয়নি রে?